আমার একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে মদিনাতে মসজিদ প্রতিষ্ঠা করছেন, বা সারা পৃথিবীতে যে এত মসজিদ এবং মসজিদ নির্ভর যে সমাজ ব্যবস্থাটা মুসলমানদের আজকে শত হাজার বছর যাবত, এখন আপনি যেটা বলতেছেন সেটার সাথে তো এই জিনিসটাকে মিলাইতে পারতেছি না। তাহলে মসজিদ প্রতিষ্ঠার কি দরকার ছিল? আর মসজিদ থেকে সারা সমাজ বা রাষ্ট্র পরিচালনা যে করে আসছে, এই মানে আচ্ছা ভাই, ইসলামের ইতিহাস। আপনি কি গ্রামে থাকেন না শহরে থাকেন? গ্রামে থাকি ভাই। আপনার গ্রাম মানে আপনি যে মফস্বল। আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের ইমাম সাহেবের নাম বলতে পারবেন? মসজিদের ইমাম সাহেবের নাম হচ্ছে আহ ভুলা গেলাম ওনার নামটা। আচ্ছা আচ্ছা। তিনি মুসলিম মানে তিনি এমনি মনে করতে পারতেছি না। তিনি কি পাস? উনি হচ্ছে আপনার এই যে কামেল পাশ। যাই হোক, আবার হচ্ছে তাকে তো আপনারা ইমাম মেনে তার পিছনে নামাজ পড়েন, তাই না? জি জি জি। আসলে কি তাকে ইমাম মানেন? ভেবে বলেন তো। হ্যাঁ ভাই, এখানে আমার মানে আমি যদি আমাকে ব্যক্তিগত প্রশ্ন করেন তাহলে মানে আমি আমারটা বলতে পারি, অন্যদেরটা বলতে পারি না। আমার মন থেকে মানে আসলে কখনো ওইভাবে আমি ইমান ওনাকে মানি না। মানে ওইভাবে মানি না বলতে কি, যে শুধু পুরোপুরি আপনি যে না, ইমান। শুধু আপনি না, আপনাদের টোটাল এলাকার কোন মানুষ কি আসলেই তাকে মানে লিটারালি তাকে ইমাম মানে, না শুধু মুখেই বলে ইমাম সাহেব ইমাম সাহেব? আসলে ভাই সত্যি কথা, অন্যদেরটা তো আমি বলতে পারবো না, আমি যেটা রিয়েলাইজ করি সেটা বলতে পারবো। হ্যাঁ, অন্যরা হয়তোবা তাকে মুখেই বলতেছে, কারণ উনি যা বলে তার তা তো মানে কি কেউ মানে না। আসলে কি উনি ইমাম নাকি বেতনভুক্ত কর্মচারী? এই যে রাইট, হ্যাঁ, আমি তো এর জন্যই বলতেছি, আমি তো ওনাকে ইমাম মানি না, কারণ কোনো বেতনভুক্ত লোক আমার নেতা হবে এটা তো আমি মানতে পারি না। কারণ এটুকু জ্ঞান আমার আছে যে ইমাম মানে হচ্ছে নেতা। আর সে যেহেতু বিনিময় গ্রহণ করতেছে, সে তো নামাজ পড়তেছে, সে তো তার জন্যই নামাজ পড়তেছে, আমার জন্য তো সে 2 রাকাত মানে এ, 2টা আয়াত না বেশি না পড়ে না না, না, আমি আমি তাই আরো না? আরো আরো স্পেসিফিক বললে, আমি যদি বলি সে যে নামাজ পড়ছে, আপনারা বেতন দিচ্ছেন, আপনাদের নামাজ পড়াচ্ছে, সে কিন্তু নামাজ পড়ায়, সে কিন্তু বলেও যে ভাই আমার আসরের আজান দিচ্ছে, আমার নামাজ পড়াইতে যাইতে হবে, বলে না এই কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বলে। বলেন পড়তে যাব, সে বলে পড়াইতে যাব, রাইট? পড়া যাবে, রাইট রাইট। হ্যাঁ, সে এর যে জন্যই তো নামাজটা আমি। পড়ায়, সে যে নামাজটা হ্যাঁ, পড়ায় তার বিনিময়ে সে বেতন নেয়, গেল। নেয়, তার রাইট। নিজের হ্যাঁ, নামাজটা সে কখন পড়ে? না সেটাই তো মানে আমি তো এর জন্যই আপনাকে বলছি যে আমি আসলে তাকে ওইভাবে আমি ইমাম মানি না, কারণ হচ্ছে সে তো চাকরিজীবী। না না, আর আমি একজন আপনার কথা চাকরিজীবী বলছি আমার না, ইমাম হতে পারে না। আমি আপনার কথা বলছি না ভাইজান, আমি বলছি সে যে নামাজ পড়াচ্ছে তার বিনিময়ে তো বেতন নিচ্ছে, তার তার নিজের রাইট রাইট। নামাজটা সে কখন পড়ে নাকি পড়ে না? ওইটাই ওইটাই তার নিজের নামাজ, মানে ওইটাই তার নিজের নামাজ, না সেটাই না, তো নিজের বললাম। নামাজ তো, নামাজ তো হয় ফিসাবিলিল্লাহ, নামাজ তো আল্লাহর জন্য নাকি? রাইট। হ্যাঁ, আমি রোজা কার আপনার জন্য? সাথে একমত, রোজা কার একদম জন্য? একমত একদম। রোজা রোজা আমি যদি পুরাটাই বলি আল্লাহ। আমি রোজা রাখছি, আমাকে বাপরে বলে যে আজকে রোজা রাখছি, আজকে আমাকে 500 টাকা দাও, তাহলে কি 500 টাকা না আমি নিলে আমার রোজার কি কোনো সওয়াব হবে বলে আপনার মনে হয়? না না, প্রশ্নই ওঠে না। আমি যদি হজ এটার করি, হজ বিনিময় করে এসে একমাত্র যদি আল্লাহ বলি দিবে। যে বাবা তুমি আমাকে হজ করতে বলছো, আমি হজ করছি, এবার 5 লাখ টাকা আমাকে দাও, সে দিল, আপনার কি মনে হয় আমার না কোনো না, সওয়াব হবে? তাহলে কিচ্ছু হবে না। তাহলে রোজায় সওয়াব হচ্ছে না, হজে সওয়াব হচ্ছে না, নামাজে কেন সওয়াব হচ্ছে? না, এখন এইটার ক্ষেত্রে তো আমি আপনার সাথে একমত। মানে বর্তমানে সারা পৃথিবীতে যেটা চলতেছে, ইভেন সৌদি আরবে বাংলাদেশ থেকে চাকরিজীবী নিয়ে যাচ্ছে ইমাম বানানোর জন্য। আমাদের এলাকার অনেকে আছে, তারা কওমি থেকে পাশ করে যায় সৌদি আরবে ইমামতি করতেছে। তো আমার কাছে খুবই হাস্যকর লাগে যে একজন আরব লোক অনারবের পিছনে মানে নামাজ পড়তেছে, আবার সে চাকরিজীবী। তো এটা তো এখন সারা ওয়ার্ল্ডের ট্রেন্ড, তাই আচ্ছা, না? এখন এটা আপনার নিয়ে কি আপনার কি আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম দিল, এলাকার সকল মানুষ প্রতি মাসে 100-200 টাকা চাঁদা তুলে একজনকে নেতা বানাবে, সে নামাজ পড়াবে, এই জাস্ট এই কাজের জন্য আল্লাহ মসজিদ বানাইতে বলছে আর তাকে নামাজ পড়াইতে বলছে, এরকম একটা না মানে চাকরি না সিস্টেমের একটা ব্যবস্থা আল্লাহ করে দিল? এটা কি না না আসলে ভাই, যৌক্তিক? এটা 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 যিনি এই কাজ আমিও করতে বিশ্বাস করি না। পারেন, যিনি এই কাজের আদেশ দিতে পারেন, তিনি কি আসলে আল্লাহ হইতে পারেন? প্রশ্ন ওঠে না। আমি এটার বিরুদ্ধে অনেক লেখালেখি করি। আপনারা তো মানে ইদানিং আপনার ভিডিও দেখতেছি, কিন্তু আমার এই তাহলে ইমামতির আপনি বিরুদ্ধে। একমত যে আল্লাহ এই সিস্টেম দিতে পারে না, দিলে আসলে না না, এটা প্রশ্ন আল্লাহর ওঠে না। ইনসাফ হয় না? না, এটা আমি আপনার সাথে আপনার একটা ভিডিওতে আমি কমেন্ট করছি, আমি 1000% একমত। হ্যাঁ, এটা কোনো তাহলে সিস্টেম হতে আপনার পারে না, কারণ তাহলে আপনার বিবেক অনুযায়ী আল্লাহ যদি সিস্টেম না দিয়ে থাকে, অফকোর্স তাহলে মানুষ এই সিস্টেম বানিয়েছে। হ্যাঁ, এটা এটা তো যে অবশ্যই, এটা আমি সিস্টেম বিশ্বাস করি। যে তাবে সিস্টেম তাবেঈ যুগ পর্যন্ত এটা যে ছিল না, সিস্টেম তার পরবর্তীতে ওরা এটা আচ্ছা, তৈরি করছে।
আচ্ছা, ওদের যে ইনকামের জন্য সিস্টেম তৈরি করছে শহর। আচ্ছা, আপনি তাবে তাবিন যুগ পর্যন্ত ছিল না, তার আগে ছিল। মানে আল্লাহ নবীকে বলছে যে নবী তো নিশ্চয়ই তার পুরো মক্কা মদিনা পুরো বিশাল এলাকা, মক্কা থেকে মদিনা 300 কিলোমিটার, আপনি জানেন কিনা আমি জানি না, জি যাই হোক। জি। তো মনে হ্যাঁ করেন 600 বর্গ কিলোমিটার একটা এলাকা, বা ধরেন বাংলাদেশের দক্ষিণবঙ্গ বা পূর্ববঙ্গ একটা বিশাল, মনে করেন 15টা জেলা নিয়ে একটা জায়গা। তো জি। সেই জায়গায় তো একা নবীর পক্ষে নামাজ পড়ানো সম্ভব না, আর সকল মানুষের এসে এক না মসজিদে নামাজ পড়াও সম্ভব না। সম্ভব? না 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 না, তাহলে সম্ভব নবী না। সিস্টেমটা কি করতে পারেন, তিনি প্রতি এলাকায় আলাদা আলাদা ইমাম নিয়োগ দিতে পারেন, রাইট? জি জি, গভর্নর। না না, ইমাম নিয়োগ দিতে পারেন, কারণ মসজিদ হ্যাঁ ইমাম, বানাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম তো হচ্ছে সেখানে আমি যতটুকু জানি ইসলামী প্রাথমিক যে শাসন ব্যবস্থা, সেখানে যে গভর্নর নিযুক্ত আচ্ছা করতো, আচ্ছা 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 তিনি আচ্ছা, ছিলেন গভর্নর, মূল আচ্ছা ইমাম। আচ্ছা, আপনার যুক্তি হ্যাঁ মেনে নিলাম, ঠিক আছে। ধরেন ধরেন ঢাকা শহর, ঢাকা শহরের জি, জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার ঢাকার গভর্নর, তাই তো? রাইট রাইট, হ্যাঁ অ্যাকর্ডিং টু ইউর লজিক, রাইট? জি 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 তাহলে ঢাকা শহর মনে করেন আপনার 5,000 বর্গ কিলোমিটার, ওকে? জি জি। আচ্ছা, 5,000 বর্গ কিলোমিটার সকল মানুষ কি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে, ডিসি অফিসে এসে নামাজ পড়া সম্ভব প্রতিদিন 5 ওয়াক্ত? না না না, সম্ভব না। তাহলে আপনি গভর্নর, ঢাকা শহরের গভর্নর হ্যাঁ ইমাম হয় রাইট। কিভাবে? এখন উনি হচ্ছে ওখানের মানে জেলার ইমাম, ঠিক আছে। আপনি হুম তার পরবর্তীতে আপনি সেটাকে ডিসেন্ট্রালাইজ করবেন। ডিসেন্ট্রালাইজ করতে করতে হুম আপনি ওয়ার্ড পর্যায়ে যাবেন, ওয়ার্ড পর্যায়ে থেকে আপনি মহল্লা পর্যায়ে যান। আপনি মানে ডিসি, সেখানে তো আচ্ছা নেতা আচ্ছা, থাকবে। তার মানে ডিসি হ্যাঁ, হচ্ছে প্রত্যেক ইউনিটে ভাগ করে আলাদা আলাদা ডিসি নিয়োগ দেবে, তাই তো? না ডিসি না, তার পরবর্তীতে যেটা আছে এডিসি, অ্যাসিস্ট্যান্ট হবে। মানে আমি বলতেছি হুম, হচ্ছে যেমন কাজ তো ইরানে সেম কেমন, না, না না না, কাজ ইরানে হচ্ছে কাজ তো সেম। আরে ভাই, এত দৌড়াদৌড়ি করলে হবে না তো। ইরানে আচ্ছা কেমন আমি তো বলেন। জানি, কাজ তো সেম আচ্ছা, নাকি? ডিসি 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ আপনি, পড়াবে, ওটা তো তার মূল কাজ, তাই না? না না, আমি এটা বলি নাই। আমি মানে এটা বলতেছি মূল কাজ না, ইমাম মানে তো নামাজটা নামাজ মূল কাজ না? পড়াবে না, না না না, আচ্ছা, না না, এটা ডিসি তার মূল কাজ হবে কেন? তার মূল কাজ কি? সে মসজিদ হচ্ছে বানাবে কি, এই কি জন্য? তার 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 মূল কাজ হচ্ছে যে সারা সমাজ এবং ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করা। মসজিদ থেকে ওই পরিচালনা মসজিদে, করছে। আচ্ছা মসজিদে কোর্ট বসাবে, হ্যাঁ, কেন আর ফাঁকে মসজিদে ফাঁকে নামাজটা আচ্ছা আচ্ছা, আমি মেনে নিচ্ছি তো রে ভাই, আপনার প্রত্যেকটা কথা আমি মেনে নিচ্ছি, আপনি এত হাইপার হয়ে যাইতেছেন কেন? না না, হাইবার হয়নি, আমি বলেন। আমি মেনে নিচ্ছি প্রত্যেকটা কথা, আপনি যেমনে চাচ্ছেন নিতে চাচ্ছেন, আমি সেদিকেই কিন্তু এগ্রি করে চলে যাচ্ছি সেদিকে, আপনি ওকে খেয়াল করছেন ওকে কিনা? ওকে, জি 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 জি। আচ্ছা, তাহলে তাহলে নামাজ তার মূল কাজ না, মূল কাজ হচ্ছে বিচার সালিসি করা। সাথে আরো কিছু থাকবে, রাষ্ট্র পরিচালনার আরো যা আপনি কি আছে, মূল কাজ আর বিচার সাবঅর্ডিনেট কাজের পার্থক্য বোঝেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডিসি মূল কাজ কি বলেন? না, ডিসির মূল কাজ তো সারা জেলার মধ্যে যত ধরনের আপনার আর্থ সামাজিক যা আছে এবং বিচার ব্যবস্থা থেকে শুরু আচ্ছা, করে মূল কাজ সবকিছু তো শব্দের তার অর্থ আপনি অধীনে। বোঝেন? মানে মূল কাজ মানে কি বলা, মানে কি? আচ্ছা, মূল ফার্স্ট কাজ কাজ। বলতে ডিসির হচ্ছে জেলা পরিচালনা, আমি যেটা বুঝি ভাই, এর চাইতে ভালো হয়তো আপনি বলতে পারবেন। তার মানে আপনি এগ্রি করছেন যে নামাজ পড়ানো তার মূল কাজ নয়? নামাজ একটা পার্ট, ইসলামের পার্ট, ধর্মের অংশ। ভাই, আমার মাথা ধরায় ফেলতেছে এই পাগলা। ধ্যাৎ, ছাগল কোন জায়গার। এই সজীব ভাই, ইস্তেক ভাই, কথা বলেন তো। ওই যে সে যেমনে নিচ্ছে আমি কিন্তু যেমনে যাচ্ছি, আমি কিন্তু কোথাও ডিসএগ্রি করতেছি না। কিন্তু ওই যে নামাজটা যে ভুলতে পারতেছেন, ওই যে ওই জ্বালা তো সবার ভুলতে একই পারতেছি না আমি বুঝছি, আমি তারে বলতেছি তাহলে মূল কাজ, তারপর আমি পরের স্টেপ গুলো যেতাম, সে ওটা স্বীকার করবে না, ওই আর্থ সমাজে বংশং ওদিকে দৌড়াদৌড়ি করতেছে। সে আসছে নামাজ এস্টাবলিশ করার জন্য, মসজিদ বলছে, এখন সে কিন্তু নিজেই নিজের লজিক থেকে ডাইভার্টে আর দিকে ঘুরে চলে যাইতেছে। খেয়াল করছেন? তারপরে খেয়াল করছেন আপনারা? দেন, যেহেতু সে অবিডিয়েন্টলি শোনার চেষ্টা করতেছে, উত্তরটা ওরা বুঝাই দিয়ে দেন, থামায়া দিয়ে সে স্টার্ট করছিল কিন্তু নামাজ, নবীর যুগে এটা এস্টাবলিশ করে গেছে, এটার উপর ভিত্তি করে মসজিদ গড়ে হয়েছে, এইভাবে কিন্তু সে শুরু করছে। হঠাৎ এসে সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে ফেলছে তার প্লেসমেন্ট স্ট্যান্ড। খেয়াল করছেন ভাই আপনারা? আমি তো তার স্ট্যান্ডই বুঝতে পারলাম না। সে তো 1000 পাবি পর্যন্ত 1000% সে এগ্রি বইলা টইলা, আবার যখন শুরু হইলো তখন সে আবার দৌড়াইতেছে কোথায়। আমি তো আসলে তার অ্যাকচুয়াল স্ট্যান্ডই ভাই বুঝতে পারিনি। ফয়সাল ভাই, এখানে বুঝতে হবে উনি দাদুর শাগরিদ, কিছু ব্যাপার আছে। এই উনি যে থিওরিটা দাঁড় করাইছে, একই না থিওরি দাদু, দাদু দাঁড় না করাইছে। না, দাদুর ভিডিও আমি শুনি না, দাদু কিন্তু এরকম পাগলামি করে না। এই ভিডিও আমি তারে বারবার যেটা বলতেছি বললো ভাই না, মূল কাজ কি, মূল কাজ সে ওই নামাজ থেকে, আমি বুঝতেছি সে নামাজ থেকে সরে যাচ্ছে, সে আসছে নামাজ হ্যাঁ হ্যাঁ এস্টাবলিশ, হ্যাঁ, তাকে দিয়ে নামাজ এস্টাবলিশ করাইতাম।
আমি এগ্রি, আমার মেন্টালিটি ছিল আমি সে যা বলবে হ্যাঁ আমি হা মিলা দুঙ্গা। সে মাঝখানে এসে ঘুরতেছে। আরে কি রে ভাই, তুই শুরু করলি এস্টাবলিশ করতে নামাজ আর মসজিদ, তুই নামাজে স্ট্যান্ড থাক, ওটা মূল কাজ ধরে তারপর বাকিগুলো কর। এটা কিন্তু তার জায়গায় দাদু হলে নামাজটাকে কিন্তু মূল করতো। তো এইটা ইউনিটি, হ্যাঁ, সবাইকে ধরে একত্রিত নিয়ে করে, আসতো, হ্যাঁ। 5 বার দেখা হয়, তাই না? হ্যাঁ, সে এসে কি করলো, মাঝখান থেকে পাটি বাদাল লিয়া। ভাই জেলা, আপনি ডিসির কাজটা বলছেন, এটার বাংলাটা সবাই জানে, জেলা প্রশাসক, মানে এক কথায় জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কাজটা কি, এটা তো ক্লিয়ার। এখন সে বুঝি না কোথায় দৌড়াইতেছে, একটা জিনিসই পেঁচাইতেছে। তারপরে একটু সুযোগ দেন রেজন ভাই। দেব, আপনি মজা হ্যাঁ, পাচ্ছেন, দেন। আপনারা কিন্তু এরপরে চড়াই দেবো কিন্তু। না আমাকে বললেন না ভাই, আমি তো উত্তর দিতে পারবো না, আপনি তো রোগ ধরে ফেলেন। আমার আবার রোগ ধরতে আরিফ ভাই, আপনাকে আমাদের ইস্তিয়াক ভাইয়ের অনুরোধে আবার সুযোগ দেওয়া হয়েছে। জি বলেন, হ্যাঁ। আপনি স্ট্যান্ড ক্লিয়ার করেন। না না, আমি মানে আমি আপনাকে প্রশ্ন করছি, কিন্তু আপনি জিনিসটাকে তো মানে ভুল বুঝা আপনি তো আমাকে মানে গালিগালাজে শুরু প্রশ্ন করছেন। প্রশ্ন না, প্রশ্ন আমি আবার করেন। কি উত্তর করব? দেন আরিফ ভাই, আপনি আমার তো সহজভাবে উত্তর দেন। হ্যাঁ, পেঁচায়েন না, হ্যাঁ পেঁচাইলে ব্যাপারটা অন্যদিকে চলে যায়, পরে আবার রেজন ভাই অন্যদিকে আমি divert হয়ে ভাই যায়, পরে শুনেন, মূল আমি জায়গা থেকে আপনাকে সরে যায়। প্রথমেই বলছি, আমি আপনাকে পেঁচানোর জন্য আসি না। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন, আপনি কি করছেন না করছেন আমি জানি। আপনি নামাজ এস্টাবলিশ করবেন না মসজিদ এস্টাবলিশ করবেন, নামাজ মসজিদ ইমাম ডিসি এগুলো ডিফারেন্স বোঝেন কিনা? আর আল্লাহ প্রথমে আপনি স্বীকার করছেন আল্লাহ এমন একটা সিস্টেম দিতেই পারে না। স্বীকার করার পরে আমি ভাবছি যে না, আপনাকে আপনার মধ্যে নেয়ার মতো কিছু মেন্টালিটি তৈরি হয়েছে, কিন্তু পরে হঠাৎ করে আপনি স্ট্যান্ড চেঞ্জ করে ফেলছেন। পুরো জিনিসটা আপনি নিজেই গোলায় ফেলছেন। আপনি আগে নিজে শিওর হন, শিওর হয়ে এবার আগান যে ভাই নবীর যুগ থেকে তাবেই, ওটুকু আমি মেনে নিচ্ছি, তাবেইরা মসজিদ বানিয়েছে কেন? বিচার আচার করার জন্য। আচ্ছা, সেখানে তাদের তাদের গভর্নর, আপনি নিজে বলছেন তারা হচ্ছে গভর্নর। ইভেন হাদিসের মধ্যে আছে আবু হুরায়রাকে খলিফা ওমর গভর্নর হিসেবে পাঠাইছে, নট ইমাম। পাঠাইছিল, গভর্নর এন্ড ইমাম ইজ নট ইকুয়াল। ওইখানে আবার দুর্নীতি করছিল সম্ভবত। হ্যাঁ, প্লাস একটা গভর্নর তার পুরো এলাকায় নামাজ, তার পুরো এলাকায় যদি 500 মসজিদ থাকে 500 মসজিদে তার ইমামতি করা সম্ভব না। ইভেন গভর্নরের কাজ কিন্তু সব সাবঅর্ডিনেটরা করতেও পারবে না, তারা সবাই কিন্তু ডিসি অফিসে পাঠাবে। কি ইশতিয়াক ভাই? কথাটা ভেঙে গেছে রেজন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে গভর্নরের যে সাবঅর্ডিনেট যারা থাকবে তারা কি সবাই গভর্নরের মতো কাজ করতে পারবে? না না না, সেই ইয়ে তো নাই, তাদের অ্যাক্সেস তো নাই। তার একটা এলাকায় যদি 500 মসজিদ থাকে এবং বাকিরা কিন্তু উনি বলছে এডিসি, ডিসি এডিসি সমলেভেল হইতে পারে, কিন্তু এখানে উপাধিটা কিন্তু ওইভাবে না। ইভেন আরবিতেও কিন্তু গভর্নর আর ইমাম আলাদাভাবে ব্যবহার করা হয়, রাইট? মসজিদে যে নামাজ পড়া তাকে কি গভর্নর বলা হয়? ইশতিয়াক ভাই, মসজিদে যে নামাজ পড়া যায় তাকে কি ইতিহাসের ইভেন সিরাতেও কি কখনো তাকে গভর্নর হিসেবে, ইমাম হিসেবে বলা হয়েছে? না না, যে ইমাম আবু হুরায়রা সিরিয়ার ইমাম, বা সিরিয়ার ইমাম মুয়াবিয়া, আর হচ্ছে বাহরাইনের ইমাম হচ্ছে আবু হুরায়রা, এভাবে কি কাউকে ইমাম বলা হয়েছে? না, এটা আমি পাইনি। গভর্নরে কিন্তু বলা হয়েছে, রাইট? জি। কিন্তু মসজিদের যিনি প্রধান থাকেন তাকে কি গভর্নর বলা হয় না ইমাম বলা হয়? ইমাম বলা হয়। দুটো ডিফারেন্ট না? অবশ্যই। এটা উনি বুঝতেছেন না দেখেই উনি গোলায় গেছে, এবং আমি ওনাকে বুঝাইতেও পারতেছি না। আমি ডিসির এক্সাম্পল দিয়েও চেষ্টা করছি বোঝানোর, তাও ওনার মাথা খেলতেছে না। মানে 2-4 বার ডিসি অফিসে গেলে মনে হয় খেলতো আর কি, যায় নাই দেখে বুঝতেছে না মনে হয়। যে এনিওয়ে, দেখি সে এখন বুঝতেছে কিনা। আমাদের আলোচনার মাধ্যমে যদি সে কিছু শিখতে পারে, যদি বুঝতে পারে, তাহলে আরেকটু কন্টিনিউ করা যাবে। আর যদি সে এখনো ধরতে না পারে বিষয়টা যে দুটো ডিফারেন্ট বিষয়, তাহলে তো আর আলোচনা কন্টিনিউ করা যাবে না মনে হয়। আচ্ছা, এখন আপনার কথা, যেখানে আপনি আমাকে বলতেছেন যে আমি উল্টাপাল্টা কথা বলতেছি, হ্যাঁ আপনার সাথে একমত হয়েছি। আপনার সাথে আমি একমত হয়েছি কোথায়? যে টাকার বিনিময়ে নামাজ পড়ানো এটা আল্লাহ দেয় নাই, এটা নবী প্রতিষ্ঠা করে যায় নাই, আমি এই মর্মে একমত হয়েছি। হ্যাঁ, আপনি এখন এই কথাটাকে অন্য দিকে যদি নিয়ে যান তাহলে তো ভাই আমার করার কিছু নাই। আমি এই পর্যন্ত আপনার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, গভর্নর আর ইমাম কি এক জিনিস? আচ্ছা, গভর্নর আর ইমাম কি এক জিনিস? না না, আমি জানি এক জিনিস না। আপনি তো থিওরি দিচ্ছেন যে গভর্নরই ইমাম। আমার কথাটা একটু যদি তাহলে একটু সময় দেন, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। আমি না, আপনি বলবেন গভর্নরই ইমাম অথবা আলাদা, এটা বলেন।
আচ্ছা বলি তাহলে, তাহলে বলতে দেন। আমি যতটুকু আপনি বুঝি তো আমার আগে বলবেন আমার জানার একই মধ্যে না আলাদা, ত্রুটি আলাদা থাকবে। কেন সে তারপর না আপনি বলবেন, আগে তো এটুকু বলবেন যে গভর্নর আর ইমাম কি এক জিনিস না আলাদা। আপনি এই জিনিসটা আগে ক্লিয়ার করেন, তারপরে আগান। আমি যতটুকু বুঝি দুইটা আলাদা। হ্যাঁ, এখন আচ্ছা এটার ঠিক মধ্যে আমার আছে। ভুল থাকতে পারে, আমি তো ভাই মেনে নিতেছি আপনি আমার চাইতে বেশি আচ্ছা অভিজ্ঞ এই লাইনে, আমার চাইতে জ্ঞানী। আমি তো মানে আমি যেটা বলতেছি আচ্ছা এটা তো দুইটা যদি 100% আলাদা হয়, এরকম কোনো আচ্ছা জিনিস দুইটা কিন্তু যদি আমার না। আলাদা হয় তাহলে তাবেই পর্যন্ত, নবী সাহাবী তাবেই পর্যন্ত, তাহলে ওনারা কি বিভিন্ন এলাকায় গভর্নর নিয়োগ দিত না ইমাম নিয়োগ দিত? আপনার আপনার আপনি যে পড়াশোনা করছেন বা যার মাধ্যমে এগুলো শিখছেন সেটা অনুযায়ী আমাদের বলেন তো, নবী বা সাহাবীরা কি গভর্নর নিয়োগ দিত না ইমাম নিয়োগ দিত? আচ্ছা আমি এটা এত বিস্তারিত ভাই আমি জানি না। আমি যতটুকু আপনি জানি জানেন না? এটার মধ্যে ত্রুটি থাকতে পারে। আরিফ হ্যাঁ, আমি ভাই, যতটুকু জানি যে একটা এলাকার মধ্যে আচ্ছা একজনকে আচ্ছা গভর্নর আচ্ছা ঠিক হিসেবে আছে, নিয়োগ দিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আপনারা মুয়াবিয়াকে কি আমাদের বলা কথা হইতো? বলতে দিচ্ছেন না। আচ্ছা আচ্ছা, মুয়াবিয়া কি গভর্নর ছিল না সিরিয়ার ইমাম ছিল? মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল আমি যতটুকু জানি। আপনি ইসলামের ইতিহাসে এমন কাউকে পাইছেন যারা আসলে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল? না, আমি ইমাম হিসেবে ইমাম তাহলে তো বলে সহজ অনেকের যে সবাইকে, নামের সামনে তাহলে তো ইমাম সহজে লেখা মিলে থাকে। গেল যে সকল খলিফারা আসলে গভর্নর নিয়োগ দিছে, কাউকে ইমাম হিসেবে নিয়োগ দেয় নাই। জি রাইট? জি। জি জি, সজীব ভাই এবার কথা বলেন তো। ইকো হচ্ছে, কার ইয়ে থেকে যেন ইকো হচ্ছে। ওনার ওইখানে ইকো হচ্ছে। জি সজীব ভাই আপনি কথা বলেন, আমি ওনাকে মিউট করছি, আপনি কথা বলেন। জি আরিফ ভাই, আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। গভর্নর আর ইমাম এক জিনিস নয়। আপনি যে ইমামকে বুঝাতে চাচ্ছেন, প্রচলিত যে ইমাম, তাদের হুম তাদের যে কার্যকলাপ, এটার সাথে ইসলামের কোনো মিল নেই, বিশেষ করে কোরআনের কোনো মিল নেই। আর প্রথমে আপনাকে এটা পরিষ্কার করেছিল, আমি হলে আর প্রশ্ন আগাতাম না, উত্তরটা প্রথমে দিয়ে দিয়েছিল রিজওয়ান ভাই, যে একজন ইমাম সে বেতনভুক্ত কর্মচারী, সে আপনাকে অর্থের বিনিময়ে আপনি তার পেছনে দাঁড়াচ্ছেন, আপনার হয়ে সে কিছু সূরা কিরাত পাঠ করে দিচ্ছে। তো তার ইবাদত সে কখন করছে? তার তার ওই নাম প্রচলিত নামাজ, যেটা যদি তর্কের খাতিরে ধরেও নি যে ওইটা করতে পারবে, যদিও ওইটার কোনো ভিত্তি নাই কোরআনের আলোকে, সে তারটা কখন করতেছে? এতেই তো আপনার উত্তর চলে আসে ভাই। এরপরে তার প্রশ্ন সামনের দিকে এগোই না। সজীব ভাই, আমি একটু সংযুক্ত করি। ওনার জি জি ওনার একটা কথা ছিল ইশতিয়াক যে ভাই, মোট- ইশতিয়াক জি ভাই, ইশতিয়াক ভাই, জি তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তাহলে আল্লাহর রাসূল এবং যারা খলিফা ছিলেন, আমি যদি বলি যে প্রথম খলিফা রাশেদিনদের কথাই বলি, 4 জন জি আর হচ্ছে আল্লাহর রাসূল, এই 5 জন তাহলে অ্যাকর্ডিং টু ইতিহাস তারা কখনো কোনো দিন ইমাম নিয়োগ দেননি, সবসময় গভর্নর নিয়োগ দিয়েছেন, এবং তিনি স্বীকারও করেছেন যে গভর্নরের কাজ হচ্ছে আর্থ সামাজিক ডিসিপ্লিন, বিচার আচার এই কাজগুলো করা, নট ইমামতি করা বা মসজিদে যে রিচুয়াল নামাজটা পড়ানো। এটা কিন্তু উনি অলরেডি স্বীকারও করেছেন, জি তাই তাই বলেছেন। না? হ্যাঁ হ্যাঁ জি, বলেছেন এবার সঠিক। আপনি তাহলে ইশতিয়াক ভাই, এবার আপনি কন্টিনিউ করেন। না, আমি কন্টিনিউ করতে চাচ্ছি এই জায়গাটায়। উনি বলতে চাচ্ছে যে মসজিদগুলো কেন এস্টাবলিশড হয়েছে, এইটা আরেকটা ওনার বেসিক আরেকটা প্রশ্ন ছিল। তাহলে যদি এটা নাই থাকে, তাহলে মসজিদগুলো কি রিচুয়াল না করে অন্য কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, মসজিদগুলো কেন আসলো, এইটাই তার মানে লাস্ট কোশ্চেনটা মনে হয় এরকম ছিল আর কি। সেইটাই আর কি, আর কিছু না। এটার উত্তরও কিন্তু রিজন ভাই দিয়েছে। ইস্তেক ভাই, আপনি খেয়াল করেছেন কিনা জি যে জি সেই সময় কি যখন কোরআনের আয়াতগুলো নাজিল হতো, তো তখন কি বাড়ি বাড়ি গিয়ে সব সাহাবীদের বাড়ি বাড়ি গিয়ে কি আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব ছিল প্রতি ধরেন আয়াতগুলো মুখস্থ করানো, নাকি সবাইকে জি একত্র করে এক জায়গায় নিয়ে সেখানে এই আয়াতগুলো প্র্যাকটিস করা সকাল সন্ধ্যায়, তাই না? তো এই জি জি উদ্দেশ্যে আমি আমাদের এই সচিবালয়গুলো একদিন দেখবেন যে এরকম মসজিদে মনে হয় প্রার্থনাশালা হয়ে গেছে। হ্যাঁ, আরো 200-300 বছর পরে। কারণ এখানে এখনই যেভাবে ধর্ণা দেয় মানুষের, তদবির চলে এবং যেখানে ইয়ে করে এরকমই আর কি। ব্যাপারটা হচ্ছে কি, যেটা যে কারণে করা হয়েছিল সেটাকে রিচুয়ালের মধ্যে নিয়ে আনা হয়েছে। জি 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 ব্যাপারটা শাসন ব্যবস্থা করার আহ, জন্য তো যেরকম করছিল ওরকমই করছিল, কিন্তু দেখেন না এখন এই যে থানাগুলো তারপর সচিব ইয়াগুলোতে যত মসজিদের লোক না থাকে তার চেয়ে বেশি থাকে থানার মধ্যে। ভাই সেটা কেন শুধু বলবেন? আমার এলাকাতে 20 খুব বড় জোর হলে 50 কদম পরেই দুইটা মসজিদ, মারামারি লেগে বলে কাল থেকে তোদের মসজিদ আর যাব না, আরেকটা মসজিদ।
একই আর মহল্লার মধ্যে 4টা-5টা মসজিদ, ঐক্য তো দূরের কথা, আরো বিভেদের সৃষ্টি। হচ্ছে কি, মতাদর্শের পার্থক্য থাকলে এক জায়গায় বসানো যায় না। এখন তো বিভিন্ন শ্রেণীর, এখন আমাদের দেশে হইলো কি দেখেন না, আপনি একটু খেয়াল করে দেখেন প্রশাসনে কি বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন কওমি থেকে আসতেছে, মাদ্রাসা এই সেই, বাংলা ভাষণ ইংলিশ ভাষণ, তাদেরকে এক টেবিলে বসলে কি তারা একমত হবে বলেন তো? আপনি বলেন তো। না, যে সেটা ইস্তেক ভাই, সেটা ঠিক আছে আপনার কথা, কিন্তু আরিফ ভাই যেটি পয়েন্টটি দাঁড় করানোর চেষ্টা করেছে যে রিচুয়ালের ব্যাপারটা যদি নাই হবে, এতগুলো মসজিদ কেন হলো, উনি কিন্তু এইটাই দাঁড় করাতে চেয়েছে। ইস্তেক ভাই, যদি আপনি সঠিক মানে আমি সঠিক ভুল না সঠিক বলে থাকি, মানে এত কিন্তু বছর ধরে মসজিদের কেন, হ্যাঁ 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 প্রশ্নটা হ্যাঁ। কিন্তু রিচুয়াল, এটা আমার তো প্রশ্ন বোঝাই গেছে। হচ্ছে যে সেই সময়ে আল্লাহ রসুলের উপর যখন আয়াতগুলো নাজিল হয়েছে, সুনির্দিষ্ট একটা স্থানে, পথে ঘাটে মাঠে রাস্তায় খেজুরের বাগানে তো এভাবে আলাদা আলাদা করে সম্ভব না, সুনির্দিষ্ট একটা স্থানে সবাইকে একত্রিত করা দরকার, এবং সুনির্দিষ্ট সময়, সেটা হতে পারে ফজরে বা খুব সকালে, হতে পারে সন্ধ্যায়, কারণ ফজরে সবাই এসে সেখানে একটু কোরআনের আয়াতগুলো নিয়ে আলোচনা করা, কোরআনের ব্রিফিং গুলা দিত, কোরআনের হ্যাঁ হ্যাঁ মেসেজ গুলো দিয়ে যে যার কর্মে চলে গেল। এরপরে সে আবার মনে করেন যে সন্ধ্যায় এসে সে ফ্রেশ হয়ে একটু ফ্রেশ হয়ে সে এসে আবার সেখানে কোরআনের আয়াতগুলো আপনি যেটা বলেন ব্রিফ করলো। আচ্ছা সজীব ভাই, আমরা কি একটা সিনারিও কল্পনা করতে পারি যে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে খলিফা ওমরের মাধ্যমে অর্ধজাহান বিজয় লাভ করেছে। আচ্ছা, এখন মানুষের শিক্ষার হার, আপনি মনে করেন বাংলাদেশে আজ থেকে 50 বছর আগে শিক্ষার হার ছিল 20%, এখন প্রায় 80%, রাইট? আচ্ছা, আজ থেকে 1400 বছর আগে বাংলাদেশের শিক্ষার হার সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে বলে আপনার মনে হয়? যদিও 2 থেকে 5% সর্বোচ্চ, নাকি খুব বেশি হলে 2 থেকে 4-5%? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সেম সিনারিও ভাবি যে আরবের সর্বোচ্চ 2 থেকে 5% মানুষ পড়ালেখা জানে, প্লাস আপনি এটাও ধরে নেন, বা এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ছাপাখানা ছিল না, যে আমি কোরআন একটা প্রেসে দিলাম, 1000 কপি বের হয়ে গেল, সবার ঘরে ঘরে একটা পৌঁছায় দিলাম, রাইট? একটা কোরআন থেকে আরেকটা কোরআন লিখতেও মোটামুটি 2-4 মাস সময় লাগতো, এবং সেই সময় কলম কালিও এত সহজলভ্য ছিল না, রাইট? জি। প্লাস 95% মানুষ অশিক্ষিত, পড়তেও জানে না। তাহলে এরা আল্লাহর বাণী কিভাবে শুনবে এত বিশাল খলিফা ওমরের এই বিশাল অর্ধজাহানে, এত বিশাল এরিয়া জুড়ে? মসজিদ ছাড়া কোনো উপায় আছে? না, বিচ্ছিন্নভাবে শোনার কোনো উপায় নাই। একত্রিত যদি খলিফা ওমর এই সিস্টেম করে যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহলে সিস্টেমটা কি হবে? যে ফজরের সময় কি করবে? নিশ্চয়ই সূরা বাকারা কেউ পড়বে না পৃথিবীর ইতিহাসে, কারণ সূরা বাকারা পড়তে 2 ঘন্টা লাগবে মিনিমাম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা লাগবে। ফজরের সময় এতটাই ছোট থাকে যে আপনি সূরা বাকারা এক রাকাতে, আরেক রাকাতে সূরা আল ইমরান পড়লে আপনার সকাল 8টা বাজবে। জি। ইভেন জোহরেও তাই, আসরেও তাই, মাগরিবেও তাই, একমাত্র এশার সময় সম্ভব সূরা বাকারা বা সূরা আল ইমরান এত বড় সূরা দিয়ে পড়া, ঠিক না? জি জি, সঠিক। তাহলে তারা কি করতো? সহজলভ্য ভাবে ওই 10 কি 20টা আয়াত বা সর্বোচ্চ 30-40টা আয়াতই পড়তো, এবং সবচেয়ে ছোট ছোট সূরাগুলাই পড়তো, তাই না? এইভাবে যদি 12 মাস যদি এই নামাজ থাকে, তাহলে কি পুরো কোরআন কেউ শুনতে পারবে এলাকার কোনো মানুষ? সম্ভব? হ্যাঁ, সেটা হয়তো সারা বছরে গিয়ে সম্ভব। দেখেন, আমরা ছোট ছোট সম্ভব না। তাহলে খলিফা ওমর এই সিস্টেম চালু করতে পারে? মনে হয় না। এই সিস্টেম চালু করলে তো মানুষ পুরো কোরআন শুনতে পারবে না। সিস্টেম এটা হইতে পারে, আমি মসজিদ বানায় দিলাম, সকালবেলা 1 ঘন্টা সূরা আজকে সকালে সূরা বাকারা পড়া হবে, সন্ধ্যাবেলা আসবা 1 ঘন্টা সূরা আল ইমরান। মাসের মধ্যে কিন্তু এইভাবে 3 খতম করাও সম্ভব পুরো কোরআন, এবং কোরআনের বিধিবিধান সবার এলাকা যত মানুষ আছে সবার জানা হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যাবে প্রতিদিন শুনতে শুনতে, রাইট? আর যদি রিচুয়াল হিসেবে নেয়, কোরআনের সর্বোচ্চ 10% তারা সারা বছর ধরে 10% জানবে, বাকি 90% তাদের জানা হবে না, যেহেতু তাদের বাড়িতেও 90% মানুষের কোরআন নাই, প্লাস তারা অশিক্ষিত, রাইট? অশিক্ষিত। সঠিক। তাহলে কোনটা বেটার চয়েস? সকালে 1 ঘন্টা কোরআন, বিকেলে 1 ঘন্টা কোরআন বেটার চয়েস, না 5 ওয়াক্ত ছোট ছোট 2-4টা সূরা দিয়ে ওই যে আলাদ্দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহু আকবার মাগরিব আসর যেভাবে পড়ানো হয়, এটা সম্ভব? না না, এটা দিয়ে সারা বছর পার হয়ে যাবে।
না সেটাতে এইভাবে রেজন ভাই 100 বছর চললেও সকল মানুষের কাছে কোরআন পৌঁছাবে না। আর রেজন আমি ভাই যে সিস্টেম বললাম এই সিস্টেমে কিন্তু মোটামুটি 2-4-6 মাসের মধ্যে মানুষের কোরআন শুনতে শুনতে অলরেডি মুখস্থ হয়ে যাবে পুরো এলাকাবাসীর। জি রেজন ভাই দারুণ একটা ব্যাপার তুলে ধরছে, এটা ফ্যান্টাস্টিক একটা বিষয়, যেটা হচ্ছে সকালে যদি আমরা এটা প্র্যাকটিসটা করি, সারাদিন এটা যদি আমরা প্র্যাকটিস করি শোনার পরে, আবার সন্ধ্যার দিকে যদি আপডেট দিই, হ্যাঁ, তাইলে হলো আপনার মোটামুটি একটা পরিষ্কার আপনার কোরআনটার উপর আপনার একটা মানে যেটা কোরআনের মেসেজ সেটা কমপ্লিট হয়ে গেল। আর আপনি যদি এক দুইটা ছোট ছোট কোরআনের আয়াত পড়ে যদি মানে এটা হলো ফাঁকিবাজির মতো করে সারা বছরও আপনি কোরআনের ফজিলত নিতে পারবেন না, নামাজ পড়ে না যাই করেন, কোরআনের যে মানে মূল ইয়েটা সেটা নিতে পারবে না। এটা দারুণ একটা কথা বলছেন। আচ্ছা ইস্তিয়াক ভাই, রিজওয়ান ভাইয়ের এই কথার মধ্যে কিন্তু আরেকটা উত্তর লুকিয়ে রয়েছে, আরিফ ভাইয়ের সেই প্রশ্নেরই উত্তর। এখন ধরেন যখন আপনি ওই স্থানটাতে, আমি যদি সেটাকে মসজিদ বলি, ধরেন সেখানে একটা আলোচনা হচ্ছে, কোরআন নিয়ে রিসার্চ হচ্ছে, কোরআন নিয়ে চর্চা হচ্ছে, এবার সমাজের কোনো একটা প্রসঙ্গ সেখানে উঠানো হলো, হ্যাঁ, তো সেখানে হয়তো বলা হলো যে তাহলে কোরআনের আয়াত দিয়ে এই বিষয়টাকে আমরা একটু সুরাহা করি, হ্যাঁ, এক্স্যাক্টলি তো সঠিক। এটা কিন্তু গ্রহণযোগ্যতা আছে। না না, হ্যাঁ, ওই হতে পারে। সজীব ভাই ওই এলাকায় যদি মনে করেন কোনো মানুষ অপরাধ করে, কোরআনের বাইরে শাস্তি কি কোনো জজ কোনো গভর্নর কেউ দিতে পারবে না? পাবলিক ধরে ফেলবে। না এই না না, কোনো তুই এটা কোনো কি বললি? প্রশ্ন ওঠে না। সূরা হ্যাঁ বাকারা 272 নম্বর আয়াতে তো ওই বিধান আছে, তুই এটা কি বললি? হ্যাঁ, ধরে ফেলবে কিনা? ধরে ফেলবে। জি জি। আর যদি পুরা কোরআন না জেনে শুধু এই যে 30 পারার যে ছোট ছোট সূরাগুলাই 12 মাস পড়ানো হয়, মানুষ জীবনে ধরতে পারবে? না না জীবনেও পারবে? না, 1000 পারবে বছর না। ধরে নামাজ পড়াইলেও সম্ভব? এখন আমরা না। যেগুলো করতেছি এটাই তো মসজিদে হওয়ার কথা ছিল, কিন্তু প্লাস এটা তো মসজিদে, বাকি সময় এটা তো কিন্তু সম্ভব। সকালে আর সন্ধ্যা যদি আপনি এইভাবে 1 ঘন্টা করে মানুষদের কোরআন শোনান, প্রতি মাসে 1-2 খতম করাও সম্ভব। প্রতি মানুষ এলাকার প্রত্যেকটা মানুষকে কোরআন মুখস্থ করানো সম্ভব, বিধিবিধান জানানো সম্ভব। প্লাস সারাটা দিন যে ফাঁকা থাকে ওই সময় কিন্তু আপনার এলাকার বিচার আচার অর্থ ব্যবস্থা সবকিছু আপনি মসজিদে বসে করাও সম্ভব। সম্ভব। আর যদি আপনি দেন 2 ঘন্টা পরে আসরের নামাজ, 2 ঘন্টা পরে মাগরিবের নামাজ, আবার 1 ঘন্টা পরে এশার নামাজ, একটু পরে পরে নামাজ, তার মাঝখানে আছে ইশরাক, মাঝখানে আছে আওয়াবিন, মাঝখানে আছে ওই চাশত, মাঝখানে আছে হাজত, আছে না? দিনের আছে মধ্যে ভাই। 10-15 ওয়াক্ত এরকম নামাজ দিলে মানে বিচার আচার সম্ভব ওই মসজিদের মধ্যে? না। এই ওই কোনার মসজিদের কর্নারে একজনে আওয়াবিন নামাজ পড়তেছে, এই আস্তে 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 চুপ 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 চুপ, শেষ, বিচার গেল শেষ হয়ে। মসজিদে যদি কোরআন প্র্যাকটিস হইতো তাইলে তো আপনার মসজিদেই সবাই যাইতো, মসজিদেই ভিড় থাকতো সারাদিন। তো আমরা তো মসজিদটাকে এখন অন্যরকম বানাই ফেলছি, এখন যেখানে কাজ সেখানে দৌড়াইতেছে মানুষ। আর একটা জিনিস হলো যে আপনি যে কথাটা বলছেন একবারে ন্যায্য কথা, এবং সজীব ভাইও যেটা বলছেন যে কোরআনে যে জিনিসগুলো সেটা আমরা যে দেখেন আমরা যেটা প্র্যাকটিস করতেছি এখানে, এইটাই তো মসজিদে হওয়ার কথা ছিল, হুম হুম হুম। এইটাই তো Yes. মসজিদে হওয়ার কথা ছিল। আমরা এখন আইতেছি অনলাইনে করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ মসজিদগুলো দখল হয়ে গেছে রিচুয়ালে, মসজিদগুলো দখল হয়ে গেছে যত মানে 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 কি বলবো মানে যত মানে এই মানে কি বলবো এটাকে রিচুয়ালের মধ্যে চলে গেছে, সেখানে তো আপনি এর কোনো উত্তর পাবেন না, মসজিদগুলোতে এখন কোনো কিছুই পাওয়া যায় না। অথচ সেটা ইস্তিয়াক ভাই, রিজওয়ান না ভাইয়ের সজীব এই ভাই, উত্তরের সজীব ভিতরে ভাই, যে মসজিদে পুরো কোরআন প্রতি মাসে আমি একবার শুনতে না পারি, সেই মসজিদ দরকারটা কি? আমি কিসের সেটাই দরকার? বলতেছি যে এই তাই তো। মসজিদে আমি তো কিসের কুল আপনি দরকার? হুয়াল্লাহ সূরা বাসায় বসেই পড়তে পারি, আমার মসজিদে যায় হুজুরের কাছে শুনতে হবে কেন? সেটাই। এখন তো অ্যাপসের যুগ। হুজুর কি চাইনিজ ভাষায় আমাকে কুল হুয়াল্লাহ সূরা আর সূরা ফাতিহা পড়াবে? না। তাহলে আমার সেখানে যে শুনতে হবে কেন? একই সেম কুল হুয়াল্লাহ, কুল আউযু রব্বিন নাস, মাগরিব এশায় আপনি মসজিদে তো আপনি পড়ছেন নামাজ, কি সেম সূরা 12 মাস পড়ানো হয় না? আর জি। তারাবির সময় তারা যেই কাজটা করে সেটা ঠিক আছে, কিন্তু যে স্পিডে তারা পড়ে, হুজুর নিজে বোঝে কি বলতেছে? হুম, হুম। বোঝে হুজুর? বোঝে না। বুঝলে তো এরকম করার চান্স ছিল না। জি আরিফ ভাই, আপনি কি আমাদের কথার সঙ্গে আপনার কোনো দ্বিমত রয়েছে, নাকি যেটি আমরা চলে গেছে নাকি আরিফ ভাই? আচ্ছা, উনি প্রাইভেটে কমেন্ট করছেন নানা রকম। ইস্তিয়াক ভাই, আপনি আরেকটা জিনিস কি লক্ষ্য করেছেন? এখানে কিন্তু আরো একটা উত্তর লুকিয়ে রয়েছে খুব সুন্দর।
এই যে অনেকে এসে বলে না যে ভাই অজু, তাহলে অজু কেন যদি রিচুয়াল নামাজ নাই থাকে, বলে কিন্তু ইস্তেক ভাই, অনেকে আসে যে ভাই অজু। 100% তো বলে। দেখেন আমি খুব এবার সুন্দরভাবে আমি চিন্তা এটা করেন। শিকার হয়েছি, এটা আমি এবার শিকার হয়েছি সাউথে যখন আমি আচ্ছা, গেছিলাম রিজন ভাই একই কিন্তু ফ্যামিলি দারুণ সবাই একটা বললাম। উত্তর দেয় এটার, যে এখন ফজরে একটা মানুষ যদি মসজিদে আসে, সে ওই কোরআন নিয়ে হয়তো সেখানে গবেষণা হবে, আয়াত মুখস্থ করা হবে। ফরজে একটা মানুষ, সে সারা রাত ঘুমাইছে, তার মুখের দুর্গন্ধ থাকতে পারে, তার শরীরের একটু ঘাম টাম থাকতে পারে বা গন্ধ থাকতে পারে, তার অন্য প্রয়োজনে তাকে গোসল বা অজু করার দরকার হতে পারে। আবার সন্ধ্যার সময় যদি সে আসে, সারাদিন সে কর্ম করেছে, কোথায় কিভাবে তার গায়ের গন্ধ হয়েছে, দুর্গন্ধ হয়েছে, তাকে একটু ভালো পরিচ্ছন্ন পোশাক, ফ্রেশ হয়ে অজু করে কিন্তু আসতে হবে। তাহলে একটার ভিতরে দেখেন আপনি তিনটা উত্তর, অজুর উত্তর পেয়ে গেলেন, মসজিদে আসলে কি করা হতো, কোরআন রিসার্চ করা হতো, কোরআনের আয়াতগুলো মুখস্থ করা হতো, এইগুলো নিয়ে চিন্তা। আচ্ছা, উজুর অর্থটা কি? উজুর অর্থ কি আচ্ছা আচ্ছা পরিকল্পনা? আচ্ছা সজীব ভাই, আচ্ছা সজীব ভাই, আমি একটু আমি একটু যুক্ত করতে পারি সজীবের সাথে? ফয়সাল ভাই, ফয়সাল ভাই জি। আপনি যুক্ত করেন। আমি একটা কথা শুধু বলে রাখি, আরিফ ভাই এখানে প্রাইভেট চ্যাটে লিখেছেন যে ব্যবসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই ছোট বড় হোক সকলকে ব্যবসা করতে হবে। একটা নবী কি সুন্নত চালু করতে পারে, নিয়ম নীতি চালু করতে পারে? এক নাম্বার 2, ব্যবসা যদি সুন্নত হয় তাহলে পৃথিবী চলবে? কোনো কৃষক তো আর তাহলে ধান চাষ করবে না, আলু পেঁয়াজ চাষ করবে না, মানুষ তো না খেয়ে মরবে ভাই। কেউ তো মাছ ধরবে না। সবাই তো নবীর সুন্নত যদি পালন করে, মানুষের না খেয়ে মরা ছাড়া কোনো উপায় আছে? আচ্ছা, আপনি আমাকে একটু ফ্লোর দিয়েন, আমি কথা বলবো। আপনি বলেন নবীর সুন্নত দিয়ে আপনি কি বুঝাইলেন? আচ্ছা, এখানে হচ্ছে শোনেন, আপনাদের সাথে আমার সুন্নত মানে কি? পার্থক্য, সুন্নত মানে কি? মানে উনি যেটা সুন্নাহ বলতে বুঝাচ্ছি, উনি যেটা করতেন। উনি 15টা তো বিয়ে করছে, আপনি কেন করেন না? আচ্ছা, আমি আপনি বিরক্ত হয়েন না, হ্যাঁ, আমাকে অল্প একটু কথা বলতে দেন। সেটা না না, হচ্ছে আপনি টু দা আপনাদের পয়েন্টে সাথে, কথা বলবেন ভাইজান। ভাইজান, নবী 15টা বিয়ে করছে, আপনি কেন কেন করেন না? এটা কিছু নবীর সুন্নত না? ওটা তো আমার পক্ষে করা এখন সম্ভব হচ্ছে না ভাই। কিন্তু আপনি কি মনে করেন 15টা বিয়ে করা সুন্নত? এটা উনার কর্ম, ওটা স্পেসিফিকই উনার জন্য ছিল, সেটা আমার জন্য আচ্ছা, তো আল্লাহ যে নির্ধারণ করলেন। আচ্ছা, এই কোরআন সবচেয়ে বেশি পারফেক্টলি অনুসরণ করছে কে? নবী না সাহাবী বা তাবেইন তারা? টপ নাম্বার 1 কে সবচেয়ে পারফেক্ট অনুসরণ করছে? আমার ধারণা আল্লাহর রাসূল, নবী, ওনারাই আচ্ছা, করছে। সূরা নিসার 3 নাম্বার আয়াতে আল্লাহ বলছে সর্বোচ্চ 4টা বিয়ের কথা। তো নবী এই আয়াত ভায়োলেট করে কিভাবে 15টা 10টা বিয়ে করে? আমি এটাকে অপোজ করতে পারবো না। আমার ধারণা হচ্ছে এটা শেষের দিকে এটা আল্লাহ মানে ফাইনালাইজ করে দিছে, কিন্তু উনি তো মানে বিয়ে তো শুরু করছে ওনার কাছে নবুয়ত আসার শেষের আগে দিকে থেকে। মানে আপনার সিরাতের গ্রন্থ অনুযায়ী তো খাদিজা মারা গেছে নবুয়তের 10-12 বছর পরে। আপনি এটা কি বললেন? জি, সেটাই তো বল, মানে উনি তো বিয়ে শুরু করছে ওনার নবুয়তের আগেই, তাহলে এখন হ্যাঁ, ওনার জন্য তো হিসাবটা ওইভাবে নবুয়তের করলে আগে হবে বিয়ে না। শুরু করছে মানে? আপনাকে আমি বললাম যে তার বয়স যখন 52-53, তখনও তা খাদিজা তার স্ত্রী, একটাই স্ত্রী, অ্যাকর্ডিং টু সিরাত। জি ভাই, উনি তো 25 বছর বয়সে বিয়ে করছেন, তাই না? হ্যাঁ, তো তখন তো কোরআন নাজিল হয় নাই। হ্যাঁ, তাহলে তো উনার 25 থেকে বিয়েটাকে তো 52 আমরা, পর্যন্ত উনি তো একের অধিক বিয়ে করেন নাই, অ্যাকর্ডিং টু সিরাত। মানে এখন উনাকে তো, উনার বিয়েটাকে তো আমরা কোরআনের সাথে মানে জাস্টিফাই করতে পারবো না, কারণ তো এ কোরআন ভাই, এ নাজিল তো হওয়ার প্রশ্নই বোঝে না। আগেই উনি সজীব ভাই, বিয়ে করে ফেলছে। ফয়সাল ভাই, জি ভাই। তিনি কি প্রশ্ন বুঝছে? না না আরিফ ভাই, না আপনি না সিরাত না ভাই, বিশ্বাস করেন না? সিরাত বিশ্বাস করেন না? আমি আ- আমি তো তাকে প্রথমেই বলছি তার স্ট্যান্ড ইকো হচ্ছে, কেউ সবাই হ্যাঁ, একটু ওনার মিউট ওইখানে ইকো করেন। হয়। জি, আমি তো তাকে প্রথম থেকেই বলছি তার স্ট্যান্ড আমি এখনো ক্লিয়ার না। সে প্রথম দিকে সজীবেও সেটাই বললো, আমিও সেটা তো একবার বলছি, এখনো আমি তাই দেখি উনি যে কোথায় ঘুরতেছে আমি কিন্তু উনি বুঝতেছি বলতে না। চাচ্ছে মেবি যে নবী 15টা বিয়ে করছে নবুয়তের আগে। আমি তাকে বললাম নবুয়ত পর 10 বছর পরও একমাত্র খাদিজাই ছিল তার স্ত্রী, অ্যাকর্ডিং টু সিরাত। সে কি আমার কথা মোটেও বুঝছে বলে আপনাদের মনে হয়? না না, বোঝে নাই উনি। সিরাতের আপনি যে কুরআনের সিরাতের অর্ধেক উদ্ধৃতি নাজিল হয়ে দিয়েছেন। গেছে, তখনও তার একটা বউ। পুরোটা নাজিল হয়েছে তখন তার 15টা বউ। মানে সে, মানে এখন কি বলে, মরার আগে এই সূরা নিসা নাজিল হয়েছে, তখন উনি অলরেডি সুন্নাত 15টা বিয়ে হয়ে জিনিসটাই গেছে। বুঝে নাই বা বুঝে না, কিন্তু সুন্নাত তাকে এস্টাবলিশ করতে হবে, ব্যাপারটা মনে হয় এরকম।
এবার নবী আরবিতে কথা বলছে, আরবিতে কথা বলা সুন্নত, তাহলে বাংলাদেশের হুজুররা আরবিতে কথা বলে? উটের পিঠে না চড়ছে, ওনারা বাসে চড়ে, এটা কি হয়? এটা গেল সুন্নতের সাথে? মেসক তো ঠিকই করতেছে, ব্রাশ ব্যবহার করে না, মেসক করে, কারণ নবী করছে। তাহলে উটের পিঠে কেন চড়ে না? কেন নবীর যে ওই যে সৌদি বাচ্চারা মাথায় দেখেন এই যে যেইটা পরে আর কি, এইটা কেন ওই যে পরে আবার ওই যে রশি দিয়ে বান টানে, না দিলে মরুভূমির বালিতে, সরি মরুভূমির বাতাসে ওটা উড়ে যায়। আপনি যদি এমনি ওই যে ইটা পরেন না, হিজাবটা যদি ওই কিছু দিয়ে না বাঁধেন, ওটা কিন্তু উড়ে যাবে। নবীর নবী কি আরবের এখনো আপনি যান, সবাই কিন্তু মাথা ওইটা দিয়ে বেঁধে নেয়, খেয়াল করছেন? এটার নামটা আমি ভুলে গেছি কি, সজীব ভাই বুঝতেছেন আমি কিসের কথা মিন হ্যাঁ করছি? হ্যাঁ 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 হুম, ওটা বাঁধে, এখনো এটা মাথায় বাঁধে। আরবে, ওইটা ছাড়া আপনি আরবে চলতেই পারবেন না, ওই কারণ যে মাথা একটা থেকে রিং ওইটা এর উড়ে মতো, যাবে রিং এর মতো, হিজাবটা। রিং হ্যাঁ, এর রিং মতো। এর মতো। তা এই হুজুররা কি ওইটা রিংটা পরে? কেউ কেউ পরে? না, হুজুররা পরে না, মাঝে আচ্ছা, মাঝে অনেক নবী আটার রুটি প্রবাসী খাইতো, আসে। জব খাইতো, ওনারা ভাত খায়, এটা কি নবীর সুন্নত হইলো? না, শুধু খেজুর খাইলেই সুন্নত হবে? আর সেটা শুধু রমজানের ইফতারে, আর 12 মাস যে আটা আর রুটি খাইছে, জব খাইছে, সেটার সুন্নত দরকার নাই? 12 মাসের সুন্নত বেশি মূল্যবান নাকি 1 মাসের সুন্নত বেশি মূল্যবান? 12 মাসেরটা। 12 মাসের সুন্নত না মেনে ভাত খায় কেন? এটা কেমন নবীর সুন্নত? এটাই তো প্রশ্ন, ভাত খায় কেন? আচ্ছা, না, নবী তো মানে ক্ষুধার্ত এমন নাকি অবস্থা ছিল, তার দরিদ্র, সে দান টান করে এত দরিদ্র হয়ে গেছে, পেটে পাথর, ক্ষুধার এসে পেটে পাথর বাইধা থাকে, এখন কি সেটা অনুসরণ করে? কেন করে না? কিন্তু নবী অথচ দেখি নাকি তারা এটা এমনও ছিল। বলতেছে ওয়াজে, আচ্ছা, নবী মাহফিল। খেজুর গাছের খেজুর পাতার চাটাইতে শুইতো, ওনারা কেন ওই যে তোষক বানায়? শুধু তোষক ভাই, এটা কি বললেন? জাজিম। হ্যাঁ, তোষক মানে কেন এটা কি ধরনের সুন্নত ভাই? গদিতে না আপনার আমি বসলে ওয়াজ সুন্নত হয় না। নেব 2টা, 95টা ফেলে দিব, এটার নাম সুন্নত পালন? গদিতে না যেটা বসলে যেটা ওয়াজ হয় আরাম না। আরাম 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 চলে যাবে সেটা মানবো না, ভাত খাইতে তো ছাড়তে পারবো না, নরম এটা গদিতে করা না যাবে না। বসলে ওয়াজ হয় না। হ্যাঁ, নরম গদিতে বসতে হবে, ইয়েস। পিছনে আবার পাখা থাকতে হবে, পাখার বাতাস, হাত পাখার বাতাস। ভাই তাহলে ভাই আমি ওই একটু ইতিহাসই নাইলে গেলাম, যদিও নির্ভরযোগ্য 2-3টা সোর্স থেকে এই ইতিহাসটা আমি, সেটা হচ্ছে নবীজিকে ওই সাহাবীরা যখন আর কি মোটামুটি ধন সম্পদ একটু ভালো, বাইতুল মালের অবস্থা অনেক ভালো, ওই সময় আর কি সাহাবীর প্রশ্ন করেছিল যে এখন তো আমাদের অবস্থাটা ভালো, মসজিদটা একটু রিপেয়ার, এটাকে চেঞ্জ করে এটা আর একটু বাড়ায়া, এটাকে একটু সৌন্দর্যই করে, যখন প্রশ্নটা করছিল তখন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার দিকে খুব চোখ গরম করে তাকাইছে যে প্রশ্নটা করছিল। তারপরে সে ওইটার আর কোনো উত্তরও দেয় নাই, কথাও বলে নাই, এবং এমন একটা সে করলো যে এই ধরনের প্রশ্ন যেন কেউ না করে, ওভাবেই চলছে। এখন আমি আচ্ছা আরেকটু যাই। আচ্ছা, ফয়সাল ভাই, আপনি যে প্রসঙ্গটা উঠিয়েছেন, সম্ভবত আমার ইউটিউবের লাইফের ফার্স্ট ভিডিও এটাই ছিল। আমি আপনাকে বলি, খলিফা ওমরের সময় মসজিদ ছিল হচ্ছে খেজুর গাছের পাতার। নবী এমন নামাজে পড়ছে যে উপর থেকে বৃষ্টির পানি পড়তো, নিচে কাদামাটি হয়ে যাইতো। খলিফা ওমরের সময় খেজুর পাতার এই মসজিদ ছিল। খলিফা ওসমান এসে প্রথম এই বিল্ডিং করা শুরু করে, সব সাহাবীরা ভেটো দিছে যে আপনি এটা কেন করতেছেন, বিল্ডিং কেন করতেছেন? নবী করে নাই, খেজুর গাছের পাতার ছিল। হযরত ওমর আবু বকর করে নাই, ওমরও করে নাই, আপনি এটা কেন করছেন? তখন উনি একটা হাদিস বলছে যে আমি শুনেছি নবী বলেছে, যে ব্যক্তি দুনিয়াতে যেমন জাঁকজমকপূর্ণ প্রাসাদোত্তম মসজিদ বানাবে, হাসরের জান্নাতে আল্লাহ তাকে সেই রকম একটা বাড়ি দেবে। এই হাদিসের উপর আমল কেন নবী করলো না, হযরত আবু বকর করলো না, কেন ওমর করলো না? এটা একটু আমাকে আপনার কথার সাথে আমাকে বলবেন দয়া করে। আমি এটাই বলতেছি, ওমরের ব্যাপারে একই সোর্স, একটা সোর্স না, খুব 2-3টা সোর্স থেকে আবার এইটাই আসছে। আপনি যেটা বললেন জাস্ট একই কথা আমি বলবো। ওমরের সময় যে প্রশ্নটা যখন করছে, একই অ্যাটিটিউড খলিফা ওমর করছে, এই জন্য তখন আবার প্রশ্নটা ছিল এরকম
যে তখন তো মোটামুটি সিরিয়া টিরিয়া ইজিপ্ট সব ইসলামিক আর কি সাম্রাজ্যের অধীনে হয়ে গেছে। তখন ওই রোমানরা যে অ্যাম্বাসেডার আসছে, সে আইসা এই সে মনে করছে খলিফা ওমর জানি কি এই তার প্রেসার কি আইসা যখন এই চাটায়ের মসজিদে তারা শুয়ে থাকতে দেখছে, এবং ওই জায়গায় তারা বসবে, ওরা তো অভ্যস্ত না, চেয়ার টেয়ার ছাড়া বসতে অভ্যস্ত না ওই সময়, ওই নিচে বসতে হবে। এইটা যাওয়ার পরে তখন সাহাবীরা তাকে ধরছে যে দেখেন, এখন তো অ্যাম্বাসেডাররা আসতেছে, এত বড় সাম্রাজ্য, আমাদের তো ধন সম্পদের অভাব নাই, তাইলে মসজিদটা আমরা একটু সুন্দর করি না কেন, এই করি না। একই উত্তর সে দিয়েছিল যে যেহেতু নবীজি এটাকে সাপোর্ট করে নাই, তখন যে প্রশ্নটা উঠছিল তখন সে সাপোর্ট করে নাই, অতএব এটা আমি এস্টাবলিশ করতে ইন্টারেস্ট না, তার থেকে আমার ফয়সাল সাম্রাজ্যের ভাই, তখন অনেক প্রবলেম ফয়সাল ভাই, আছে। জি, ফয়সাল ভাই, তাহলে কি আপনি বলতে চান নবী হযরত ওমর এবং হযরত আবু বকরের জান্নাতের বাড়িটা হবে খেজুর গাছার, আর হযরত ওসমান বা বর্তমান যুগের যে আল্লামা মুফতি মুহাদ্দিস আব্বাসি গাবগাসি এরা আছে, এদের এদের জান্নাতের বাড়িটা হবে রাজপ্রাসাদ এসিওয়ালা বিল্ডিং? তাহলে নবী, হযরত আবু বকর আর হযরত ওমর কি ধরা খাইলো অ্যাকর্ডিং টু তাদের হাদিস? হ্যাঁ তাই তো দেখতেছি। সজীব ভাই, ইস্তিয়াক ভাই, আপনারা কি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান? নবী না এবং আবু বকর হযরত ওমর ধরা খেলো কিনা, তাদের জান্নাতটা না, এরকম এরকম নিম্নমানের কুঁড়েঘর হবে কিনা? না না, সেটাই তো দেখতে পাচ্ছি এখন তো, এটাই তো হচ্ছে। হাদিস অনুযায়ী তো তারা তো ধরাই খেয়ে খাইলো আর কি, নিজের মুখে তাহলে বললো, এই যে চোখে বললো না। আরিফ ভাই নবীর সুন্নত বললে গলা ফাটাচ্ছে, ওনাদের মসজিদ কেন টাইলস করা? এটা কোন নবীর সুন্নত? অ্যাকর্ডিং টু হাদিস তো নবীর সুন্নতে টাইলস করা মসজিদ বা বিল্ডিং ছিল না। এটা কোন নবীর সুন্নত অনুযায়ী তারা মানুষের কাছ থেকে দান সদকা টাকা নিয়ে 3 তলা 5 তলা বিল্ডিং করতেছে? এটা কোন নবীর সুন্নত? শুধু কি নবীর তো তাই, সুন্নত সুন্নত ওমর আবু 1 টন বকরের করে সুন্নতের এসি, মধ্যে হতে পারে না। এই সুন্নত কি ম্যানমেড না নবীর? নবীর হলে সেই দলিলটা দেখাইতে বলেন আমাদের। ম্যানমেড ম্যানমেড। 1 টন করে এসি ভাই, এক একটা মসজিদে 4টা করে এসি। তাহলে নবীর সুন্নত অনুযায়ী উনি ব্যবসা করতে বলছেন সবাইকে, নবীর সুন্নত অনুযায়ী কেন খেজুর গাছের মসজিদ করতে বলছেন না? কোনটা বেশি জরুরি, মসজিদ না ব্যবসা? ব্যবসা। না, তিনি তো মসজিদ এস্টাবলিশ করতে আসছিল, আমাদের হ্যাঁ, ওনার আজখানে শুরু হিসেবে, তো করছিল মসজিদ এস্টাবলিশ করতে। ওনার হিসেবে কোন তো মসজিদ তিনি এস্টাবলিশ করবে? টাইলস ওয়ালা 5 তলা মসজিদ, নাকি নবী যে মসজিদ করে গেছে চাটাইয়ের এবং কাদামাটিতে হয়ে যেত বৃষ্টি পড়লে সেই মসজিদ? কোন মসজিদ উনি প্রতিষ্ঠা করবে সারা পৃথিবীতে বা সারা মুসলিম বিশ্বে? নবীর বানানো মসজিদ না মোল্লাদের বানানো মসজিদ বিল্ডিং ওয়ালা? উনি যেহেতু নবীর সুন্নত সুন্নত করতেছে, তাহলে নবীর সুন্নত অনুযায়ী তো খেজুর পাতার চাটাই বিছানো মসজিদই হতে হয় সারা ওয়ার্ল্ডে। এখন উনি আবার এখানে নিয়ে আসবে ইজমা কিয়াস এই সেই দিয়ে ভুজুং ভাজুং বুঝিয়ে দাঁড় করাবেন আর কি। এসি লাগবেই, টাইলস লাগবেই, থাই লাগবে, ইত্যাদি ইত্যাদি। জি আরিফ ভাই বলুন। জি ভাই, আপনারা তো মানে অনেকক্ষণ যাবত আমার কথাও বলে দিচ্ছেন, আমাকে তো মানে ডাকতেছেন না, ডাকছেন, ধন্যবাদ। আসলে আপনাদের সাথে আপনি নিজেই চলে গেছেন। না, আমার এখানে গ্রামে তো মাঝে মধ্যে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায় ভাই, বুঝছেন? তো যেটা বলতেছিলাম যে আপনাদের সাথে আমার মানে অনেক কিছু মিল আছে, কেমন সিমিলারিটি আছে। আপনারা আমার ওই যে কথা থেকে ভুল ধরবেন সেজন্য আমি মেসেজে লিখছিলাম, তো মেসেজে যেটা আমি লিখছি ওটা পুরোটা একসাথে পড়লে হয়তো আপনি আমার কনসেপ্টটা বুঝতে পারতেন। আমি কিন্তু এইসব ইস্যুতে আপনাদের সাথে আমি একমত হয়েই আমি কমেন্টটা লিখছি। এই কমেন্টটা আমি এখন তাহলে লিখি না, এই কমেন্টটা আপনার মূল আর্গুমেন্টটা কি? আমাকে বলতে দেন প্লিজ, কি? আমাকে বলতে দেন প্লিজ। তো আপনি কথা বোঝেন, আপনার শিবের গীত আমরা শুনবো না। আপনার মূল আর্গুমেন্টটা কি সংক্ষেপে বলেন। আর যদি বলেন না ভাই আমি সংক্ষেপে মূল আর্গুমেন্ট বলতে পারবো না, তাহলে ভাই রাত 2:30 বাজে, আমরা ঘুমাই। না, আমি তো একদম প্রথমে আমি বলে দিচ্ছি, আপনি আমার আমার মানে কথা পয়েন্ট থেকে কমেন্ট থেকে পিন কতটুকু নিয়ে এসে আপনারা আধা ঘন্টা ধরে এটা বিস্তারিত ব্যাখ্যা করতেছেন। আচ্ছা আরিফ এটা ভাই, তো ঠিক আমার আছে, কথা আপনি না, আমার কথাটা শুনেন। আপনি তো আমাকে তো আচ্ছা কই গেল সজীব ভাই, আমি নিতে পারতেছি না ভাই আর।
না, রেজন ভাই ভাবছিলাম যে আপনি চুপ উনি থাকেন, উনি বারবার ওনাকে বলতেছে একটু ওনার আর্গুমেন্ট ওনাকে বলতে দেওয়া হচ্ছে না। ওনাকে ঠিক আছে, উনি ওনারে কি কি ক্রিটিসাইজ করা হয়েছে, ওইখানে এই করছে সেই করছে, এটা বলবে 5 মিনিট। না ওইসব বিষয়ে আলোচনার দরকার না, আপনি কিন্তু ওনার সুযোগ দেন। ক্রিটিসাইজটা আর কোন কোন পয়েন্টে করছি সেগুলো ভাঙ, না, না, যে ভাই আপনারা criticize ওইটা না। ক্রিটিসাইজ করছেন, নবী রুটি খাইতো, আমরা কেন খাই না, এই কারণে খাই না, হ্যাঁ, ভাঙলে কিন্তু হয়ে যায়। সে ভাঙবে হয়ে না, যায়, হ্যাঁ। এই কেন ক্রিটিসাইজ করছেন, ওইরকম কেন বলছেন, সেরকম কেন বলছেন, শিবের কিন্তু আমি শুনবো না। হয় তুমি আর্গুমেন্ট ভাঙো, না হয় নিউ একটা আর্গুমেন্ট দাঁড় করাও। কি ভাইজান, না, কি অবশ্যই, বলেন অবশ্যই। আপনারা? হ্যাঁ ঠিক আছে রেজন ভাই, তারপরে একটু সুযোগ দেন, ও শর্টলি বলে ফেলে। না, সুযোগ দেব অবশ্যই, কিন্তু আমরা চাচ্ছি ওনার একটা আর্গুমেন্ট দাঁড়, মানে মূলত তিনি আসলে কি এস্টাবলিশ করতে চাচ্ছেন, সেটা মসজিদ ওনার না আর্গুমেন্টটা ইমাম না গভর্নর নাকি তিনোটা, হলে কিভাবে অ্যাকর্ডিং টু কুরআন তিনি দলিল দিয়ে বলুক, সমস্যা কি? হ্যাঁ, আমরা আরিফ ভাই আপনি অ্যাকর্ডিং টু বলেন, কুরআন হলে আমরা অবশ্যই মানে মেনে নেব, আর অ্যাকর্ডিং টু মেনে কুরআন না নিব। হলে আমরা আর্গুমেন্ট দেব, পাল্টা আর্গুমেন্ট, তিনি আবার Yes, সেটা yes, খণ্ডন করবেন, রাইট? অবশ্যই, অবশ্যই। জি আমি কথা বলবো, কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে অন্তত 3-4 মিনিট ইন্টারাপ্ট করবেন না। যদি হয় তাহলে আমি কথা বলবো, নয়তো আপনারা ইন্টারাপ্ট করলে আমি আমার কথাটা বলতে পারবো না। আমার মানে আবারও আপনি শিবের গীত শুরু করছেন। আপনি আপনার আর্গুমেন্টে টু দা পয়েন্ট কথা বলবেন। আরিফ শিবের সাহেব গীত আমরা ভূমিকা শুনবো দরকার না নাই, ভাইজান, আপনি জাস্ট স্টার্ট করেন। আপনার কোনো ভূমিকা দরকার নাই। 5 ঘন্টা হয়ে গেছে অলরেডি লাইভ, আরিফ আপনি সাহেব টু দা ভূমিকা পয়েন্ট দরকার নাই। স্ট্রেট ড্রাইভ করেন, ঠিক আছে? অলরেডি 40 ওভার শেষ, আর 10 ওভার আছে ম্যাচ, এখন আর ঠেকা ঠিকির দরকার নাই ভাই, বলে বলে ছক্কা মারেন। ওকে, এখন আমার যে কথাটা, সেই কথাটা হচ্ছে আমি মসজিদ নিয়ে কথা বলছি। মসজিদের এগেনস্টে অনেকগুলো কথা চলে আসছে, আপনি বলতেছেন সেটা খণ্ডানোর জন্য। আমি নবীর সুন্নাহ, এটাকে আমি কাদের কথা বলছি সেটা আমাকে বলার সুযোগ দেন নাই। আমি সেটা বলতেছি হচ্ছে যারা নিজেকে নবীর ওয়ারিস দাবি করে, আমি তাদের এগেনস্টে এই কমেন্টটা লিখছি। এই লিখিয়ে আমি অনেক জায়গায় এটা দেই, মানে তারা নবীর ওয়ারিস দাবি করে, তো নবী তো ব্যবসা করছে, তাদের তারা কেন ব্যবসা করে না, তারা কেন টাকা নিচ্ছে, এই পয়েন্টগুলো আপনার সাথে আমার সিমিলার, অথচ আপনার এই জিনিসটাকে উল্টা দিকে নিয়ে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, আমি ওই মসজিদে যে কিনা টাকা নিয়ে নামাজ পড়াই, এছাড়াও তো আমি আরো অন্য জায়গায় নামাজ পড়ি। অন্য জায়গায় আমি 3 ওয়াক্ত নামাজ পড়ি, যেখানে সেই যে ইমামতি করে সে টাকা নেয় না। তাহলে এমন জায়গাও আছে বাংলাদেশে, হ্যাঁ, যেখানে নামাজ পড়া যায়, যে ইমামতি কোনো টাকা নেয় না, তার অন্য পেশা আছে, তার অন্য জব আছে, সে এখানে ইমামতি করতেছে, আমি তার পিছনে মুক্তাদি হিসেবে নামাজ পড়তেছি। ইভেন ওই ব্যক্তি সবসময় থাকেও না, তার অনুপস্থিতিতে অন্য জন অ্যাসাইন করা আছে, অন্য একজন শিক্ষক অ্যাসাইন করা আছে, করতেছে, তারা আমাদের কাছ থেকে কখনো এর জন্য বিনিময় নেয় না, কারণ তাদের অন্য অন্য জব আছে। হ্যাঁ, তো এটা ছিল মানে আমার আমার কথা, যে এখন যেটা চলতেছে সারা ওয়ার্ল্ডে, ওটাতে আমি আপনার সাথে একমত। এটা আল্লাহ করে নাই, নবী এটা বলে যায় নাই, কিন্তু এটা ওদের বিজনেস। হিন্দুরা যেভাবে বিজনেস করে, ঠাকুররা একইভাবে সারা ওয়ার্ল্ডে এখন এই ইমামেরা এটা ওদের বিজনেস বানায় নিচ্ছে। এর সাথে আমি একমত, আপনার সাথে আমি একমত। কিন্তু আপনারা যে কথাটা বলতেছেন যে রিচুয়ালিটি, হ্যাঁ নামাজটা রিচুয়ালিটি হতে পারে, কিন্তু এই নামাজ ছাড়াও তো কোরআনে আরো 90% কাজ আমরা করতেছি না, মানে 90% কোরআনকে আমরা ভায়োলেট করতেছি, কথা সত্য। 10% নামাজ, এটাকে আপনি রিচুয়ালিটি বলতেছেন, এটা তো প্রতিষ্ঠিত। এটার মধ্যে থেকে বাকি 90% কি আমরা এস্টাবলিশ করতে পারি না? আমরা এই 10% যেটা চলতেছে, যে কারণে বাচ্চারা, ছেলে মেলে যাই হোক, তারা তো মসজিদমুখী হচ্ছে অ্যাটলিস্ট, তো তাদেরকে যদি মসজিদ থেকে বের করে দিয়ে বাকি 90% এস্টাবলিশ করতে পারবো আমরা, এটা মানে এটা আমার বিশ্বাস হয় না, কারণ আচ্ছা 10%ই আরিফ ভাই, হচ্ছে না। আরিফ ভাই মনে হয় আপনি যথেষ্ট বলেছেন, অনেকক্ষণ বলেছেন, এবং আপনার আর্গুমেন্ট আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ারলি বুঝতে পেরেছি আপনি কি বুঝাতে চাচ্ছেন। আমার মনে হয় ফেরদৌস ভাই, ফয়সাল ভাই সবাই বুঝেছে, রেজন ভাই তো আগেই বুঝেছে ব্যাপারটা। এটা সম্ভব না ভাই, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে ওই যে ইনিয়ে বিনিয়ে মানে আপনি প্রচলিত নামাজকেই প্রতিষ্ঠিত করার একটা ধুরন্ধর পায়তারা করতেছেন। আমাদের সাথে আপনার অনেক বিষয়ে সিমিলার রয়েছে, কিন্তু ভাই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস দিলে দুধ শেষ। তো আপনি 90% কোরআনের বাইরে গিয়ে লোকজন কাজ করছে, সেটাকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য আপনার এই 10% এর প্রচলিত নামাজ কেন লাগবে ভাই? আপনি তো বলতে পারতেন যে না, কোরআনকে আঁকড়ে ধরে সেটা করি। আপনি নামাজকে কেন এখানে প্রচলিত নামাজকে প্রতিষ্ঠিত করতে চাইলেন, এটা আমার বুঝে আসলো না। তার মানে আপনার উদ্দেশ্য দুরিভিসন্ধি, এবং আপনি আমাদের সাথে সিমিলার যে কথাটি বললেন, লাভ নেই ভাই, আপনি সিমিলার থেকেও লাভ নেই।
আপনি প্রচলিত নামাজকেই আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, যে নামাজের কোনো অস্তিত্বই নেই। আপনি কোরআনে কোথাও দেখাতে পারবেন? আল্লাহ কি ভুলে গেল নামাজের কথা বলতে ভাই? যে তুমি এইভাবে দাঁড়ায়ো, এইভাবে হাত তুলো, এভাবে নাভিতে হাত বেঁধো, এভাবে তুমি নিয়ত করো, এইভাবে তুমি হাঁটুতে হাত মিলিয়ে রুকু করো, এইভাবে মাটিতে গিয়ে সিজদা দিও। আল্লাহ কি, যিনি স্রষ্টা, তিনি কোরআনে কি একটা ছোট্ট আয়াত, চার আয়াতের বা 5 আয়াতের একটা সূরা নাজিল করতে পারতেন না? সূরার নাম হতো নামাজ। আল্লাহ কি পারতেন না? তিনি এটা দিলেন না? এটা আপনার আমার উপর রেখে দিলেন মারামারি করার জন্য? কেউ নাভিতে হাত বাঁধবে, কেউ পিঠে হাত বাঁধবে, কেউ কোমরে হাত বাঁধবে, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে। ভাই, আপনার বিবেক বোধ কি বলে ভাই? প্রতিষ্ঠিত তো হিন্দুদের মূর্তি পূজা প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত তো ছিল নারী হত্যাকারী, ওই যে সীতাতে নারীকে শুয়ে পুড়ে ফেলতে হবে। যুগ যুগ ধরে, বছরের পর বছর, প্রায় 1300-1400 বছর হলো ওই প্রথা চালু ছিল। ওইটা মানেন না কেন? বলেন আরিফ ভাই, ওইটা মানেন না কেন? সজীব আচ্ছা ভাইয়া, ভাই, শুনেন, সজীব ভাই, একজন মানুষ, সজীব ভাই, আপনি যেটা বলছেন আমি 2 মিনিট। সজীব জি ভাই, ভাই, আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, গত 1200 বছর ধরে এই মোল্লা, মৌলভী, মৌলানা, মুহাদ্দিস এদের মধ্যে যত মারামারি হয়েছে, তার 90% মারামারি নামাজ নিয়ে কিনা, বুকে হাত, পেটে হাত, জোরে আমিন, আস্তে আমিন, 8 রাকাত 20 রাকাত নিয়ে কিনা, এটা আপনি বলতে পারেন আমাকে? অবশ্যই এটা নিয়েই যত মারামারি হয়েছে তার মার্ডার বন্ধ হয়ে 90% গেছে। নামাজ নিয়ে কিনা? জি, মার্ডার বন্ধ হয়ে গেছে ভাই। আচ্ছা, তাহলে নামাজ নিয়ে 1200 বছরে কি এই সকল পৃথিবীর মোল্লারা এখন পর্যন্ত একমত হতে পেরেছে? না, হ্যাঁ, না, আচ্ছা, পারে নাই। নামাজ বাদে আর কোথায় তাদের অমিল আছে? মিথ্যা বলা যাবে না, এখানে কি কারো অমিল আছে? নাই, আছে? ঘুষ খাওয়া যাবে না, না, গীবত করা যাবে না, কোনোটাতে অমিল নাই। নামাজ বাদে আর কোন একটা জায়গা আমারে দেখান যে এখানে এরকম অমিল আছে? যত মারামারি, হানাহানি, পিটাপিটি সব তো নামাজ নিয়ে। নামাজকে কেন্দ্র নামাজ করে। আজকে বাদ দিয়ে দেন, দেখেন মুসলিমদের মধ্যে 5% ঝামেলা নাই। ভাই আমি একটু আল্লাহকে আপনাকে মানো, মনে করিয়ে দিচ্ছি, ওই যে আল্লাহকে বিশ্বাস করো, আর আল্লাহর আমলে সলেহা করো, কর্মকে সংশোধন করো, ভালো কাজ করো, শেষ। নাকি আর কোনো তর্কাতর্কির কোনো স্কোপ আছে? না, না, নেই। আমি অবাক হলাম আরিফ ভাইয়ের আচ্ছা, একটা তাহলে ইয়েতে। আপনাকে আমি সেকেন্ড প্রশ্ন করি সজীব ভাই, জি, জি ভাই। আল্লাহ কি এমন বিধান দিতে পারে যে বিধান নিয়ে মুসলিমরা মারামারি করবে? একজন না, বলবে আল্লাহ জোরে আমিন, একজন বলবে আস্তে আমিন, না, 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 আল্লাহ কোরআনে বলেই দিছে একজন তোমরা বলবে 8 ফেতনা টাকাত, একজন বলবে 20 টাকাত। না, 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 আল্লাহ এরকম সেই বিধান কখনো কেমন বিধান, যেই বিধানের কারণে মুসলিমরা মারামারি করবে? আল্লাহ কি বিধান দেয় মুসলিমদের মারামারি করার জন্য, না ইউনাইটেড হওয়ার জন্য? ইউনাইটেড হওয়ার জন্য। আচ্ছা, আপনি কি মনে করেন সারা পৃথিবীতে 800 কোটি মানুষের জন্য 800 কোটি মসজিদ বানিয়ে দিলে, সবাই 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত করে নামাজ পড়লে সবাই ভালো হয়ে যাবে? ঘুষ খাওয়া ছেড়ে দিবে? না, কোনো অপশন নাই। সুদ খাওয়া ছেড়ে দিবে? মানুষ ঠকানো কোনো ছেড়ে দিবে? option সবাই নেই। যদি ডেলি 10 ওয়াক্ত করে নামাজ পড়ে, এটা কি আপনার বিশ্বাস হয়? না, না, কোনো অপশন নাই। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, তাই না? পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ ঢাকাতে না? জি, ওই ঢাকা হিসেবে শহরের পাঁচ মানুষ, টাকার কথা না। ঢাকা শহরের মানুষ কি পরিমাণ পীর সাহেব ভাই? এটা তো প্রতিষ্ঠিত ভাই। এটা তো প্রতিষ্ঠিত। দুর্নীতিতে প্রথম আপনার হয়েছিল এলাকায় champion। সকল মানুষ যদি 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত করে ডেলি নামাজ পড়ে, আপনি কি মনে করেন এলাকা চেঞ্জ? না, আর যদি এইটারে বাদ দিয়ে বাকি সবকিছু করে, যদি শুধু একটা বলে, আমরা কেউ মিথ্যা বলবো না, কারোর উপর জুলুম করবো না, কাউকে ঠকাবো না, হ্যাঁ, চেঞ্জ এটাই হবে enough। কিনা? এলাকা চেঞ্জ চেঞ্জ হবে হবে, এই কিনা? একটাই এনাফ। এইগুলো কোরআনের মূল মেসেজটা কেন মানুষ নিতে পারে না? তার সবচেয়ে বড় বাধা নামাজ কিনা। জি, কারণ সে যত যা কিছু করুক, মনে করে তো নামাজ পড়ে সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, নাকি? এই গুনাহ ঝরে ঝরে পড়ে যাওয়ার কারণে কি মুসলমানরা সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে বেশি ঘুষখোর, সবচেয়ে বেশি সুদখোর, সবচেয়ে বেশি টাউট বাটপার হয় কিনা? কি মনে হয় আপনার? হচ্ছে তো ভাই, আমি মনে তাহলে করতেছি এই যে এই গুনাহ ঝরে যাওয়া হ্যাঁ। নামাজ কেন প্রতিষ্ঠিত করে দেবে? 10% নাকি আরিফ ভাই ঝামেলা দেখতেছে, 10% বাদ দিয়ে আমি 100% করে দিলাম। এই গুনাহ ঝরে যাওয়া নামাজ দিয়ে কি মানুষ ভালো হয়? দেখছেন কাউরে? পৃথিবীতে কাউরে দেখছেন গুনাহ ঝরে যাওয়া নামাজ দিয়ে ভালো হয়ে গেছে? না, না, এমন আচ্ছা, দেখিনি আমি। কোরআনে আল্লাহ বলছে সালাত মানুষকে মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এরা বলছে এটা মানে হচ্ছে নামাজ। কেমনে রাখে? এদেরকে কিভাবে রাখে দেখাইতে পারবেন?
5 ওয়াক্ত নামাজি ঘুষ খায় না, সুদ খায় না, মানুষ ঠকায় না, মিথ্যা বলে না, গীবত করে না, তাহলে আল্লাহ মিথ্যা বললো না হুজুররা মিথ্যা বলে? হুজুররা মিথ্যা ওই বলে, ক্ষেত্রে আল্লাহ কখনো ওই মিথ্যা ক্ষেত্রে বলে ওরা না। বলে কি ওদের নামাজটা এখনো কবুল হচ্ছে না, ওরা অন দ্য ওয়ে আছে, ইনশাল্লাহ একসময় না, কবুল ওরা হলে ওরা আরেকটা ভালো থিওরি দেয়, ওই যে প্র্যাকটিস উজু ঠিক করতেছে। মতো হয় না, মাখরাজ ঠিক মতো হয় না। ইমাম সাহেব তোরটা তো ঠিক মতো হয় মাখরাজ, তোর তো উজু ঠিক মতো হয়, তুই বলাৎকার করিস কেন মসজিদে বসে বল? ইয়েস, আমারটা না হয় ভুল, আমার উচ্চারণের সমস্যা আছে, আমি জাকির নায়কের মতো ইয়েস। আমার উচ্চারণ সহি হয় না, তোরটা তো সহি হয়, তুই বলাৎকার কেন করিস? তোকে কেন এই নামাজ, এই ফায়সা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না ভাই? এটা আমার এখন একটু তো বলেন তো। অনেকে সত্য আসার পরে যখন এগুলো তো বলে এখন তখন কি আপনি বলবেন যে আল্লাহ মিথ্যা কথা বলছে, নামাজ বিরত রাখে, এটা আল্লাহ মিথ্যা বলছে, হুজুররা সত্য বলে? প্রশ্নই ওঠে না, হুজুররা কখনো সত্য বলেনি, আল্লাহ সত্য বলেছেন। নাকি আচ্ছা, আল্লাহ সালাত হুজুর, বলতে যা বুঝাইছে আসলে আমরা সেটা বুঝি নাই দেখে এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, এটা বলতে পারেন, এটা আপনার সাথে আমি একমত। আমি প্রচলিত নামাজে একটা দেখেছি যে ফজরের নামাজ অনেক সময় আগে যখন পড়তে যেতাম, এত কষ্ট এটি করে যেতাম, ওই ফজরের নামাজে সবচেয়ে বড় সূরা পড়া হতো। এটা হয়তো জানি না, তাদের একটা ছিল, সবচেয়ে বড় সূরা পড়া হতো ফজরের নামাজ, এবং সেই নামাজে আমি দেখেছি আপনার অর্ধেকের মতো লোক তারা, মানে অনেক বড় সূরা তো, আর একটা ঘুম থেকে উঠে আসে, ঘুমের ভাবটা যায় না, আর অর্ধেকের মতো ঘুমাইতে থাকে। যেই আল্লাহু আকবার বলে রুকুতে, এই তখন অনেকে এই নইরে চইরে উঠে তারা পড়ে। তা দ্বিতীয় রাকাত এইভাবেই যায়। তারপরে মানে যেটা দেখছি, তাহলে এই নামাজটা আসলে কি কি উপকার করলো বা কি ইবাদত হইলো, কি হইলো, আমি এটা আসলে বুঝতে পারিনি। ফয়সাল ফয়সাল ভাই, এই মসজিদের কমিটি থেকে এখন বলে দেওয়া হয় যে কোন সময় কোন ছোট ছোট সূরা কোন সময় পড়তে হবে, বেশি বড় করা যাবে না, অনেকে ব্যস্ত থাকে। হ্যাঁ, এগুলো নির্দেশনা আছে, ইনস্ট্রাকশন আছে। না, ফেরদৌস ভাই, আমি একটু জাস্ট আরিফ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আরিফ ভাই, রিজওয়ান ভাই এবং ফয়সাল ভাই যে কথাটি বললেন, ফেরদৌস ভাই যুক্ত করে দিলেন, আমি জাস্ট একটু যুক্ত করতে চাই বড় ভাই। আমার একটু লাউডে কথা বলি, তো আমার কথা যেন আপনি কষ্ট নিয়েন না, আমার এটা সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে এইভাবে। ব্যাপারটা হচ্ছে আরিফ ভাই ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, ফয়সাল ভাই যে কথাটা বললো, এই ফজরে গিয়ে মানুষগুলো যদি ওইভাবে দাঁড়িয়ে, মানে ওই যে ইমামের পিছনে টাকা দিয়ে যাকে রেখেছেন, ওই ধিপ দিয়ে এসে দৌড়ে যে যার মতো চলে না গিয়ে ওইখানে বসে যদি তারা যদি বা কোরআনটা তেলাওয়াত করে মনোযোগ দিয়ে বুঝে বুঝে, এটা কোরআন নিয়ে যদি একটু রিসার্চ করে, একটু গবেষণামূলক আলোচনা করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, এটা কি ইফেক্ট হতো না সমাজে? ওই মানুষগুলো তো কোরআন বুঝতো, কোরআন নিয়ে আলোচনা করতো, এখানে কোরআন নিয়ে রিসার্চ করতো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতো যে ভাই আমি তো এই আয়াতটা বুঝি নাই, এই আয়াতটা আপনি একটু বুঝিয়ে দিতে পারেন কি, বা ইত্যাদি। এইভাবে তাদের ভিতরে একটা সলা পরামর্শ হতো, ধরেন 2-1 ঘন্টা। এরপরে হয়তো মানে আলো ফুটে গেল, তারা তাদের কর্মে চলে গেল। সেটাই কি ভালো হতো না? নাকি আরিফ ভাই এখন যে নিয়তে যে নামাজে দাঁড়াচ্ছে, যে নামাজে দাঁড়াইতে হবে, আমার পাপ মোচন করতে হবে, এবং আমি সারাদিনে যে পাপ করব আগে ভাগে কিছু সোয়াব কামাই নেই, আমি গিয়ে সে একটা টাকা দেওয়া, বেতন দেওয়া ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম 4G স্টাইলে ধরেন কোথাও পড়ে, সে পড়ে গেল আয়াতগুলো, এখন আয়াতে সে কি পড়লো, ভুল পড়লো না সঠিক পড়লো, কি বললো, তার কোনো ধ্যান ধারণা নেই। আমি ওই হাত বাঁধিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, বড় বড় হাই তুলতেছি, ইমাম ওই যে হাঁটুতে হাত দিয়ে রুকুতে গেল, আমি সামি আল্লাহ লিমান হামিদা বলে রুকুতে চলে গেলাম। এটা যে কেন বললাম তাও আমি জানি না, কেন যে বললাম এই কথাটা তাও আমি জানি না। এরপরে হুজুর সাহেব মাটিতে মাথা ঠেকালো, আমি গিয়ে ঠেকালাম। কেন ঠেকালাম, কি কি কারণে ঠেকালাম, কি উদ্দেশ্যে ঠেকালাম, আমি সেটাও জানি না। তো এটা কি ভাই আরিফ ভাই, এই এই নামাজ কি আপনার সমাজকে পরিবর্তন করতে পারে? এই নামাজ দিয়ে কি সম্ভব? নাকি সেটা না করে আমি আচ্ছা যেটা বললাম। সজীব ভাই, জি আমি ভাই, আপনার সাথে ধোঁকাবাজি করাটা বেশি পাপের কাজ হবে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। আপনার সাথে আমি বছরে 2টা ধোঁকাবাজি করলাম, আল্লাহর সাথে প্রতিদিন 5 বার ধোঁকাবাজি করলাম, কোনটা বেশি মারাত্মক? ওটা বেশি মারাত্মক, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আচ্ছা, আমি সকালে যে বললাম যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তোমার, আমি শুধু তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, আমাকে সরল সঠিক পথে চালাও, সেই পথে না যে পথে তোমার অভিসম্পাত রয়েছে। তারপরে আমি বলতেছি আল্লাহ তোমরা ঘুষ খেও না, জুলুম করো না,
মিথ্যা বলো না, মানুষকে ঠকিও না। এসে আল্লাহকে আমি বলতেছি, এগুলো আল্লাহরই শুনাইতেছি, যাই হোক সেটা অন্য বিষয়, কিন্তু আল্লাহর সাথে আমি ওয়াদা করতেছি, আল্লাহ আমি নামাজ শেষে মুনাজাত করে না যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ যা করছি করছি, পাপ করছি, আমাকে মাফ করে দাও, আমি ভালো হয়ে গেলাম। এসে আমি আবার ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি। আল্লাহর সাথে যে প্রত্যেক দিন আমি ওয়াদা করতেছি, প্রত্যেক দিন ব্রেক করতেছি, প্রত্যেক দিন টাউটারি করতেছি, ফটকামি করতেছি, ফাত্রামি করতেছি, প্রত্যেক দিন ক্ষমা চাইতেছি। আর নামাজ শেষ করেই হুজুররা, আমার মনে আছে এখনো, বলতো নামাজ বামে সালাম ফিরানোর পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ বলবা, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আচ্ছা, আল্লাহ আমাকে মাফ করে দিল, কেন? আল্লাহ যেন আমি আজ আবার ঘুষ খেতে পারি, আবার সুদ খেতে পারি, আবার মানুষ ঠকাইতে পারি। তো এই যে আল্লাহর সাথে বারবার ওয়াদা করি, বারবার ব্রেক করি, বারবার টাউটারি করি, ফটকামি করি, এটা কত ভয়ঙ্কর অপরাধ বলে আপনার মনে হয়? অনেক বড় ভয়ঙ্কর, অনেক বড়, অনেক বড় ভয়ঙ্কর ব্যাপার এটা। দিনে 5 বার গিয়ে আল্লাহর সাথে ফাইজলামি করে আসতেছি। দারুণ একটা পয়েন্ট আপনি নিয়ে আসছেন ভাই সামনে। আমি আল্লাহকে বলে আসতেছি যে আমাকে সৎ পথ দেখাও, এসে আবার আমি অসৎ পথে চলে যাচ্ছি। এই নামাজ আমাদেরকে কিভাবে পরিবর্তন করবে? এটা নামাজ না তো রে ভাই, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে ওয়াদা করে এসে তারপরে বাটপারি করতেছি। হ্যাঁ, ওটা হচ্ছে পরম্পরায় মাথায় সেট হয়ে আছে, পরম্পরায়। না ফেরদৌস ভাই, সেট হয়ে আছে, কিন্তু ধরেন সেটা যদি আপনাকে বোঝানো হয় যুক্তি দিয়ে, লজিক দিয়ে, কোরআন থেকে, কোরআনের বাইরে তো না, কোরআন থেকেই তো আমরা কথাগুলো বলতেছি, যে কোরআনে তো কোথাও আল্লাহ এই প্রচলিত নামাজের কথা তো আল্লাহ বললেন না। আল্লাহ যিনি কায়নাতের মালিক, যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনি কি একটি সূরা নাজিল করতে পারতেন না ভাই? 4-5 আয়াতের একটি সূরা। আচ্ছা আচ্ছা সজীব ভাই, আপনাকে আমি আর 2টা আর্গুমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে কি, আপনি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন, মুসা তোমার হাতে ওইটা কি? এটা দিয়ে আমি গাছের পাতা পারি, তুমি কুরবানি করো, তুমি হজ করো, তুমি কি দেখো নাই হাতে আল্লাহর সাথে? আল্লাহর এই কথা বলার যুক্তি কি? বা তুমি ঘুষ খেও না, তো হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা ঘুষ খেও না, সুদ খেও না, মানুষ ঠকায়ও না, মিথ্যা বলো না, গীবত করো না, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয়ই তা অপছন্দ করবে। এটা আল্লাহকে আমি শোনায় আসলাম। আল্লাহ কি এটা নাজিল করছে আল্লাহরে শোনানোর জন্য, নাকি আমি যেন এটা পালন করি আমার জীবনে সেই জন্য? এক। আমার জীবনের উপর নাম্বার 2 একটা আর্গুমেন্ট আমি একসাথে দিয়ে দিই, তারপরে আপনারা সবাই মন্তব্য দিবেন। নাম্বার 2, সেটা হচ্ছে যে বলা হয় কুরআন হচ্ছে মাতলুহি, এটা নামাজে পড়া যাবে, আর বাকিগুলা সব হচ্ছে হাদিস হচ্ছে গায়রে মাতলুহি, এটা নামাজে পড়া যাবে না। তাহলে তারা কেন এই নামাজের মধ্যে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, সানা এগুলো পড়ে? এগুলো কি মাতলুহি? তাই তো, হ্যাঁ, পড়ে। এগুলো কই পাইছি? কেন পড়ে? হ্যাঁ পড়ে তো পড়ে না? তাহলে কেন গায়রে মাতলুহি পড়ে? নামাজে তো এটা পড়া যাবে না। আমরা সূরা মুজাম্মিল পড়ে দেখি রাসূলকে বলছে তুমি ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন পড়ো। রাসূল তো কুরআন পড়বে, নাকি কুরআন বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়বে, সানা পড়বে? আল্লাহ কি তাকে আত্তাহিয়াতু পড়তে বলছে না কুরআন পড়তে বলছে ধীরে ধীরে স্পষ্টভাবে অর্ধেক রাত? আচ্ছা, রাসূলের সুন্নাত করে, রাসূলের সুন্নাত হইছে অর্ধেক রাত 12 ঘন্টার 6 ঘন্টা তুমি কুরআন পড়বা। একটু কমাইতে পারো, হয়তো 5 ঘন্টা পড়তে পারো। এরা রাতের 5 ঘন্টা কি কুরআন পড়ে? না, পড়ে না। তাহলে এরা রাসূলের সুন্নাত কিভাবে অনুসরণ করে? রাসূলের সুন্নাত তো আল্লাহ কুরআনেই বলে দিয়েছে সে রাতে কি করতো। কয়টা ইমাম, কয়টা মাওলানা, কয়টা মোল্লা রাসূলের এই সূরা মুজাম্মিল, একটা সূরাই আমি বললাম, একটা সূরার অনুসরণ করে? রাসূল কি এই সূরা অনুসরণ করতো নাকি করতো না? আপনার কি মনে হয়? অবশ্যই করতো। এরা বানাইছে, রাসূল এটা করতো না। প্রতি রাত্রে 11 জন বোর কাছে যাইতো। আপনি নিশ্চয়ই হাদিসটা জানেন। হাদিস আছে, হ্যাঁ আছে। এখন কোনটা সত্য? রাসূল 11 বোর কাছে যাইতো, না রাতের অর্ধেক অংশ তিনি ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন পড়তো? না না, অবশ্যই কোরআন পড়তো। রাসূল কখনো কোরআনের বাইরে কোনো কিছু করবে না, আল্লাহ তাকে ধরে ফেলতো। তাহলে এরা আমাদের কি ইসলাম শিখাইতেছে? রাসূল যেটা করতো সেই ইসলাম, না রাসূল বিরোধী ইসলাম? রাসূল বিরোধী ইসলাম। জি আরিফ ভাই, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আপনি যেটি বলতে চাচ্ছেন, রিচুয়ালকে আপনি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু সরি ভাই, আমরা আপনার সঙ্গে একমত হতে পারলাম না।
আমরা কোরআন থেকে আদৌ এই প্রচলিত নামাজকে কোথাও খুঁজে পাইনি। যদি আপনি কোরআন থেকে পেয়ে থাকেন না সেটা না আপনি কোরআন থেকে আমাদেরকে পাওয়া না সজীব ভাই, তাহলে আপনি ওনাকে, আমি এগুলো তো বলছি যে আমি যেটা দুটো আর্গুমেন্ট দিছি আপনারা এটা নিয়ে অ্যানালাইসিস করে আমাকে জবাব দিবেন। আমি তাহলে, যেহেতু আপনি ওনার সাথে কথা বলছেন, ইশতিয়াক ভাই বা ফয়সাল ভাইয়ের কথা নিচ্ছেন না, তাহলে আমি ওনাকে যেহেতু বলছেন, আমি ওনাকে বলার উদ্দেশ্যে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, ওনাকে আপনি প্রশ্নটা করবেন যে সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে নামাজে তোমার স্বর উঁচিও করো না, মনে মনে পড়ো না, এরা জোহর এবং আসরের নামাজে কেন মনে মনে পড়ে? রাসূল কি এই আয়াত ব্রেক করে, আয়াত ভায়োলেট করে এই 3 ওয়াক্ত পড়তো জোরে জোরে সূরা, আর 2 ওয়াক্ত মনে মনে পড়তো? মানে রাসূল কি কোরআন ভায়োলেট করছে? বা রাসূল যদি কোরআন ভায়োলেট করে সে কি রাসূল থাকে? এই প্রশ্নটা কি আপনি ওনাকে যদি করেন তাহলে এই প্রশ্নটা করবেন। আর যদি আমি যে দুইটা আর্গুমেন্ট দিছি সেই আর্গুমেন্ট নিয়ে ইশতিয়াক ভাই, ফয়সাল ভাইয়ের মতামত নিতে চান তাহলে নিতে পারেন। জি, আমি একটু ইশতিয়াক ভাই আর ফয়সাল ভাইয়ের কাছেই জানতে চাই। আমাদের সঙ্গে নওশাদ ভাই অনেকক্ষণ রয়েছে, উনি আসলে হয়তো কিছু বলবেন। ইশতিয়াক ভাই, আপনি এই ব্যাপারটা বলবেন। রিজওয়ান ভাই দুইটি আর্গুমেন্ট দিয়েছেন কিন্তু খুব সুন্দর যুক্তি সহকারে, যে এই ব্যাপারটা একটু বলবেন। আপনার এ ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি কি? না, আমি এটা তো আসলে রেজন ভাইয়ের সাথে মতামত না। আমি কোরআনে যেটা পাইছি এটা রেজন ভাইয়ের মতোই, যে কথাটা বলছে, যে কথাগুলো ফোকাস আছে, যে আপনি আমরা যেভাবে অর্ধেক মানতেছি, অর্ধেক যে এই কথাটা বললো না, যে আস্তে পড়া জুড়ে পড়া, ওইসব ব্যাপারে আবার মানতেছি না কোরআনটাকে। হ্যাঁ, তাহলে এটা একটা মন গড়া প্রক্রিয়া। এই মন গড়া প্রক্রিয়াটার মধ্যে ওরা একটা স্থাপন করছে। এবং আত্তাহিয়াতু দুরূদ যেগুলো পড়তেছে, এগুলো কি নবী নিজের নামে নিজে পড়তে পারে? এটা তো স্বাভাবিক একটা চিন্তা। এটা তো মানে এটা হইতে পারে না। আর এই জিনিসগুলো যেহেতু হচ্ছে না, এবং এই দীর্ঘদিন এই আবর্জনা আমরা বয়ে বেড়াচ্ছি, এখন এগুলা বললে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে মানতে পারছে না, অনেকে আসে আর্গুমেন্ট দ্বারা করানোর চেষ্টা করতেছে। কিন্তু আমার কাছে একটা জিনিস কি মনে হয় জানেন, কোরআনে একজন ড্রাইভার যদি থাকে, তাহলে কোরআন পড়লে সে ড্রাইভারের স্টিয়ারিং কোথায় আছে সে খুঁজে। আবার যখন একজন মনে করেন পতিতা আছে, সে খুঁজে আমার কথা এখানে কি আছে আমি জেনে নিই। যার যার কথা নিয়ে জানাজানি জন্য চিন্তা করতেছে। কিন্তু কোরআনটাকে আমি যতটুকু দেখলাম, কোরআনকে সময় দেয় এরকম মানুষ খুবই কম। জীবনে কোরআন পড়ছে ভালোভাবে আমি মনে করি না। যারা এখানে আর্গুমেন্ট করতে আসে, তারা, আপনারা, আমি দেখছি আপনাদের কথাবার্তায় তাদেরকে যখন একটা আয়াত কথা বলেন তারা বলতে পারে না। তারা স্পেসিফিক দুই একটা আয়াত নিয়ে তাদের এই আর্গুমেন্টগুলো হয়। বাকি আয়াতগুলোর কথা বললে রিলেটিভ বা কানেক্টেড আয়াতগুলো যখন বলা হয়, তখন দেখি তারা এই ডিবেট এগুলো বলতে পারে না এবং ওই আয়াতগুলো জানেও না। তাইলে আমার কাছে মনে হয় ওরা নিজেরাই পড়ে না। আর কোরআনকে সময় দেয় কিনা, এই পৃথিবীতে খুব কম মানুষই আছে কোরআনের একটা সময় ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ব্যস্ততার কারণে এত মানুষ বিজি থাকে। তো এগুলো হচ্ছে কি কিছু হুজুরদের কাছে দিয়ে রাখছে, ওরা যা যা বলে শুনতে শুনতে গাড়িতে অথবা বাসায় এগুলো শুনতে শুনতে ওরা এগুলো বিলিভার হয়ে গেছে। কিন্তু বেসিক্যালি যে কোরআনের আল্লাহর যে মেসেজগুলা, সেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে একটা কলম ব্যয় করছে কিনা বা একটু সময় নিয়ে কোরআনকে পড়ছে কিনা, আমার আমার মানে ডাউট আছে। আমি 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 অধিকাংশ মানুষ এখানে পাই যারা দুই একটা আয়াত নিয়ে আর্গুমেন্ট করে। এটাই আমার মানে আমার কাছে মনে হইলো, আপনাদের যত এখানে যারা আসে দেখলাম যে দুই একটা বেসিক আয়াত নিয়ে তারা আসে, আর বিশেষ করে নামাজ আর কিছু জিনিস নিয়ে আসে, অযথা এগুলো সময় নষ্ট করে। কিন্তু এইগুলো কিন্তু কোরআনে পরিষ্কার আপনারা বের করে আনছেন, কিন্তু এটা উনিও পারবে যদি উনি এটা বোঝার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে। কিন্তু আমি তো দেখি না কাউকে এই চেষ্টা আছে বলে মনে হয় না। শেষ এখানে এসে শুধু তার কষ্টের কথাই বলে যায়। জি, আচ্ছা, ফেরদৌস হ্যাঁ, ভাই, ফয়সাল ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। রেজন ভাই একটা আর্গুমেন্ট দিয়েছিলেন যে তারা নবীর সুন্নত সুন্নত করে। তো নবীকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সে যেন অন্তত মানে দিনের 1/3 সময় সে যেন কোরআন পড়ে, রাতের 1/3 সময় সে যেন কোরআন পড়ে। মোটামুটি ভাবে ধরেন 6 ঘন্টা বা 7 ঘন্টা আপনি যদি ধরেন, আচ্ছা সেটা যদি কমও ধরেন, আপনি যদি 4-5 ঘন্টাও ধরেন, তাহলে হাদিসে আছে যে নবীর যে 11 জন, না কোথাও কোথাও আবার তারা 13ও বলে। তো তো এই একজন মানে দিনের রাত দিন মিলে প্রতিদিন রাসূল তাদের এই প্রত্যেকটা স্ত্রীর কাছে যাইতেন, প্রতিদিন যাইতেন। তাহলে যদি প্রতিটা স্ত্রীর কাছে তিনি 1 ঘন্টা করে সময় ব্যয় করে, তো ধরেন এরপরে তার ফ্রেশ হওয়ার ব্যাপারটা আবার রয়েছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা আবার রয়েছে, তাহলে আপনি পার স্ত্রীকে যদি আপনি ধরেন মোটামুটি ভাবে 2 ঘন্টা বা ধরেন 2 ঘন্টায় যদি ধরি, তাহলে 11টা স্ত্রীর পিছনে তার সময় যাচ্ছে 22 ঘন্টা। যদি ধরেন আপনি, আমি জাস্ট আন্দাজের উপর বলতেছি একটা যুক্তির খাতিরে, তাহলে সে কখন এভাবে কোরআন তেলাওয়াত করতো 6 ঘন্টা? কখন? তাহলে কি উনি আল্লাহর আদেশ ভায়োলেট করতো ফয়সাল ভাই? জি ভাই, ধন্যবাদ।
এখন আল্লাহ তাআলা তো বলেছে তোমাদের জন্য দিনকে করেছি কর্মের জন্য, আর রাতকে করেছি ঘুম, নিদ্রা বা বিশ্রামের জন্য। তা এখন নবী তো মানুষ ছিল, সেটা আল্লাহ বলছে সে তোমাদেরই মতো একজন মানুষ, হাটে বাজারে চলাফেরা করে, তারও স্বাভাবিক মানুষের যে বিষয়গুলা থাকে সবই তার মধ্যে ছিল। তো এখন আপনি যেটা বললেন আমাকে টাইম গুলো যে করলেন, আর সূরা মুজাম্মিলে ওখানে নবীকে একটা অপশনও দিয়ে দিচ্ছে যে রাত্রের আহ কিছু অংশ বা বেশিরভাগ অংশ, মানে নবীকে একটু ফ্লেক্সিবল বাট করতে হবে, যেটা বোঝা যায় ওই আয়াতের অনুসারে করতে হবে বা করার জন্য বলছে। সেটা কোনো রাতে হয়তো বেশি, কোনো রাতে কম ই, তাহলে তার তো একটা ঘুম, সে তো সারাদিন আবার বলছে তুমি তো সারাদিন কর্মব্যস্ততা তোমার, তাহলে সারাদিন কর্মব্যস্ততা, তারপরে তাহাজ্জুদের একটা বড় ডিউটি, যেটা আমরা এই সূরার আয়াতের অনুসারে, সূরার অনুসারে ধরে নিতে পারি এটা একটা রেগুলারই বলা যায়। আর হাদিসে যে ব্যাপারগুলো আসছে তাহলে এটা, তাহলে তো সে কি ঘুমাতো না? না, না ঘুমালে তার অ্যাটলিস্ট 6 ঘন্টা বা সেটা ধরে নেই 5 ঘন্টাই হতে পারে। তো এই টাইমটা তাইলে কখন তার? এটা গেল আমার আপনার প্রশ্নের সাথে আমার উত্তর এবং পাল্টা প্রশ্ন, এটা সবার উদ্দেশ্যে। এবার আমি ভাইকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি জানি না সে উত্তর ওইভাবে দিবে কিনা। যখন তার সেশনটা আসবে সে আমাকে এই উত্তরটা সে দিবে যদি সুযোগ তার হয়। সেটা হচ্ছে আকিমুস সালাত বলতে সে কি বুঝে। জি সজীব ভাই, ধন্যবাদ। জি আরিফ ভাই, আশা করি আপনি রিজন ভাই আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। ফয়সাল ভাই একটি প্রশ্ন রাখলেন, আপনি যদি আগ্রহী হন তাহলে প্রশ্নগুলোর উত্তর দিবেন। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি, প্রথমে আমি আসলে সজীব ভাইকে ধন্যবাদ জানাই। অন্যান্য যারা আপনাদের এখানে জয়েন করে তাদের চাইতে আপনারা আমার প্রতি যথেষ্ট সহনশীল ছিলেন, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমিও আল্লাহর উদ্দেশ্যে কথা বলতেছি, আপনারাও আল্লাহর উদ্দেশ্যে কথা বলতেছেন। সো আশা করি আমার প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না। আসলে আমি অত বিজ্ঞ কেউ না, আমি জেনারেল শিক্ষিত একজন মানুষ, আমি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমি সব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা ভাই আমার দ্বারা দেওয়া সম্ভব না। আমি আপনাদের চাইতে কোরআন নিয়ে আপনারা যে পরিমাণ রিসার্চ করেন তার 3 পরিমাণ অনেক ক্ষুদ্র লেভেলও আমি না। এটা বলতে পারেন আমাদের যে সিস্টেম, ধর্মীয় যে সিস্টেম, এটারই ব্যর্থতা। কারণ আমরা যখন মাদ্রাসায় গেছি তখন ভাই খালি আলিফ ভাই শিখাইছে, সূরা শিখাইছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিন্তু নামাজের মধ্যে যে কি বলি এই জিনিসটা ভাই আজকে 40 বছর পরে আমি শিখতেছি। হ্যাঁ, এতদিন শুধু মুখস্থই করছি। তাহলে যে সূরা ফাতিহাতে কি বলতেছি এটা আমি রিয়েলাইজ করেই বলি, কিন্তু এতদিন 40 বছরের আগ পর্যন্ত আমি করি নাই। তাহলে এটা আমাদের মোল্লাতন্ত্রের একটা ব্যর্থতা। এটা আমি ভাই, আপনি যে কথাগুলো বলছেন আপনার সাথে আমি একমত। হ্যাঁ, তারা এটা কুক্ষিগত করে রাখছে, এটা তাদের বিজনেস, তারা আমাদেরকে ওইভাবে বুঝতে দেয় না। তো সলাৎ, আকিমুসসালাহ, ওই যে ভাই একটা প্রশ্ন করছে আকিমুসসালাহ, হ্যাঁ মানে এখন এখন এটা শিখছে, আগে জানতাম না। তো বলছে সালাত প্রতিষ্ঠা করা। ইভেন আমি সালাতের অর্থ আমি কয়েকজন আলেমের কাছেও জিজ্ঞাসা করছি, আমি আসলে নোট ডাউন করতে পারি নাই। একজন আলেম আমাকে বলছে যে সালাতের অর্থ অনেক ব্যাপক, উনি আমাকে 4টা অর্থ বলছিল। তার মধ্যে একটা বলছিল যে সালাত অর্থ হচ্ছে একটা কানেকশন করা, সালাত অর্থ দুয়ার ক্ষেত্রেও হয়, সালাত এহসানের ক্ষেত্রে হয়, সালাত সম্মানের ক্ষেত্রে হয়, এরকম সে আমাকে বলছিল। তো দেখেন ভাই, এখন এত বিস্তারিত আমি তো আলেম না, হ্যাঁ আমি ওগুলা দিতেও পারবো না। ওই যে বললাম যে আমরা ভাই দুনিয়া শিক্ষার জন্য জীবনের বড় সময় ব্যয় করে ফেলছি, কিন্তু আখেরাতের শিক্ষাটা ভাই ছোটকাল থেকে শিখি নাই। এটা আমাদের সমাজের ব্যর্থতা, আমাদের ওই যে বললাম মোল্লাতন্ত্রের ব্যর্থতা। আমাকে তো প্রথমেই শিখানো উচিত ছিল যে এই যে সূরা ফাতিহা যে পড়তেছো, কি পড়তেছো শিখো। তো ভাই ওটা শিখে নাই বলেই তো নামাজের মধ্যে আমার মন টিকে না, কারণ আমি আল্লাহর সাথে কি বলতেছি আমি তো জানি না। আর ওই যে রিজন ভাই সম্ভবত একটা কথা বলছিল ওই যে নামাজের ব্যাপারে, ওটা আমি ভাই যতটুকু একটু বুঝি। একটু ভাই, আমি আকিমুস সালাত আপনি কমপ্লিট করেন, আপনি কি বুঝেন সেইটা আমি আপনাকে জানতে চাইছি। আপনার হুজুর কি বলছে, অমুক কি বলছে, এই মুহূর্তে আকিমুস সালাতা বলতে আপনি কি বুঝেন সেটা আমি প্রশ্ন করছি, এটার উত্তরটা দেন, আপনারটা আমি দেন। এখন আমার অল্প জ্ঞান আমি যেটা বুঝি সেটা হচ্ছে ওই যে আকিমুস সালাহ মানে সালাত প্রতিষ্ঠা করা। তো এই প্রতিষ্ঠা এটা শুধু মানে পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এখানে ওই যে বললাম যে 3-4টা ব্যাপার আছে। সালাত হচ্ছে সৎ কাজ, সালাত হচ্ছে দোয়া, এগুলো এগুলোকে আমি সালাত হিসেবে মনে করি।
না আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে? আগে আপনি তো পড়ার কথা কোথাও বলে নাই। কোরআনে আচ্ছা কি ফয়সাল কোথাও আছে ভাই, ইকরা সালাত? ফয়সাল ভাই, আমি সমাজে যখন সালাত প্রতিষ্ঠা করব, ফয়সাল ভাই ওনার ওখানে ইকো হচ্ছে অনেক, উনি সম্ভবত দুইটা ডিভাইস চালাচ্ছে। ফয়সাল ভাই তিনি না ভাই আমি বললেন যে দুইটা সালাত ডিভাইস অর্থ আমি হচ্ছে লাউড স্পিকার দিছি, লাউড না 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 না, আমি একটু যুক্তি খণ্ডনে যাচ্ছি। তিনি বললেন যে সালাত অর্থ হচ্ছে দোয়া। দোয়া তো নিজেই একটা আরবি শব্দ। তো আল্লাহ যেখানে আরবি শব্দ দোয়া আলাদা ডিফারেন্ট, তো সেখানে দোয়া না বলে আল্লাহ সালাত বলবে মানে মানুষকে কনফিউজ করার জন্য, এটা কি আপনার মনে হয় ফয়সাল ভাই? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। অ্যাকচুয়ালি ওইটাই, এটা তো মানে আমি কি বলবো এখন, যেটা আর কি সচরাচর পাই, উনি ওটা বলতে করতেছে না যে আকিমুস সালাতার এইটাকে প্রতিষ্ঠা করাটাকে তারা অন্যভাবে করে আহ্বান করা। হ্যাঁ, আচ্ছা আবার ফয়সাল নামাজ ভাই, পড়ার কথা সে বলছে, এখন ইকরা নামাজ তো কোথাও নাই। উনি আর যেটা ফয়সাল ভাই দোয়া আমি এটা তো আপনাকে আরেকটা মিলি। প্রশ্ন করতে চাই, আপনাকে করতে চাই প্রশ্নটা ফয়সাল ভাই। জি আপনি ভাই, যেহেতু ডিল করতেছেন, প্রশ্নটা জি হচ্ছে আম কি কোথাও কাঁঠাল রূপ ধারণ করতে পারে, নাকি আম সব জায়গাতে আম, নাকি কোথাও না কলা, কোথাও পেঁপে, কোথাও আনারস হবে? না, ডেফিনেটলি নট। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসের না একটা আলাদা না, আইডেন্টিটি আছে, আহ, নাম আছে। সজীব ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাহলে মানুষকে কনফিউজ করার জন্য একই শব্দ ভিন্ন অর্থে প্রয়োগ করেন না? আমি সেটাই বলতে চাচ্ছি যে একই শব্দ, আল্লাহর কাছে কি শব্দ ভান্ডারের অভাব ছিল? যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকুলের মালিক, যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, তার কাছে কি ভাষার অভাব থাকতে পারে ফয়সাল ভাই? এটা কি সম্ভব? আরিফ ভাই যেভাবে বললেন সালাত এক এক জায়গায় এক একটা রূপ ধারণ করে। না, তিনি আল্লাহ যদি দোয়া বুঝান তাহলে তো দোয়া তো নিজেই আরবি শব্দ। আল্লাহ তো এখানে সালাত হ্যাঁ ব্যবহার না করে তো দোয়া শব্দই ব্যবহার করতে হ্যাঁ পারেন, সেটা আরো হ্যাঁ সহজসাধ্য হতো না? হ্যাঁ, আরো সহজ হতো, আরো সুন্দর হতো, কনফিউশন তাহলে থাকতো আল্লাহ না। কি চাচ্ছে যে আমরা কনফিউজড হই? না না না, আমার তো মনে হয় না, আরিফ ভাইয়ের মনে হতে পারে। আপনি এক জায়গায় সালাত মানে বলতেছেন কানেকশন, এক জায়গায় বলতেছেন নামাজ, এক জায়গায় বলতেছেন দুরূদ শরীফ, এক জায়গায় বলতেছেন রহমত, এক জায়গায় বলতেছেন দোয়া। মানে এটা কি ফাজলামি? রহমত নিজেই আরবি শব্দ, দোয়া নিজেই আরবি শব্দ। যেখানে আল্লাহ রহমত শব্দ বলবে, যে আল্লাহ কোরআনে বলেছে সূরা ইউনূসের 57 আয়াতে, কোরআন নাজিল করেছি, কোরআনে আছে তোমাদের জন্য শিফা, নূর ও রহমত। তো আল্লাহ ওখানে বলতে পারতো কোরআনে রয়েছে তোমাদের জন্য শিফা, নূর ও সালাত, সালাত, কেন সালাত হ্যাঁ বললো না? আমার রহমত সমগ্র বিশ্বজাহান ঘিরে থাকে, আল্লাহ বলতে পারতো আমার সালাত সমগ্র বিশ্বজাহান ঘিরে থাকে নাকি? হ্যাঁ, তো আল্লাহ তাই যদি কেন হয়, রহমতের জায়গায় তো ঠিকই রহমত ব্যবহার করছে, তো সালাতের জায়গায় হ্যাঁ কেন রহমত ঢুকাই দিল? এটা তো আসলে আল্লাহ দেয় না। এই যে আরিফ ভাইয়ের মতো যারা মানে কিছু মানুষ রয়েছেন, তারা এটা আসলে জোর করে ঢুকিয়ে নিয়েছেন। আচ্ছা ভাই জোর করে না, ওনার ওখানে প্রচন্ড ইকো হয়, ওনার কথা ডাবল ডাবল আসে। আচ্ছা আরিফ ভাই আমার আপনি ডাবল লাউড ডাবল স্পিকার আসে, দিয়ে আচ্ছা আমি বলেন। জি, ভলিউম কমাই আপনার দিই, এখন ডাবল ডাবল দেখেন আসে। ডাবল, আমি আমি তো লাউড স্পিকার দেয়া, কিন্তু এটা ডাবল হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। আচ্ছা একটু যাক, ভলিউম আপনি কমায় আপনি দেন। যে শব্দের কথা বলতেছেন, আমি জেনারেল শিক্ষিত যেহেতু শব্দ নিয়ে আপনাকে আমি উত্তরটা দিতে পারি, হাদিস কোরআনে দিয়ে পারবো না। সেটা হচ্ছে আপনি যখন আমের সাথে কাঁঠাল লাগান তখন সেটা ফল, এই আমটা তখন ফল, হ্যাঁ। আর না, যখন আপনি আমের সাথে প্রশ্নটা বোঝেন আপনি নাই লাগান, ভাই। না না না, আপনি প্রশ্নটা আবার না বোঝেন। আপনি যখন আপনি 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 বোঝেন নাই, আপনি যেদিকে যাচ্ছেন সময় নষ্ট হচ্ছে আমাদের। আপনি কথা আপনি প্রশ্নটা কথা বোঝেন বল, আগে, আমি আবার আবার বলি শোনেন, আগে ঠান্ডা মাথায় ভাইজান প্রশ্নটা বোঝেন। আপনি একজন আইসিটি বা ইনফরমেশন টেকনোলজির টিচার কিংবা কিনা আমি ঠিক জানি না, এনিওয়ে, তো আপনি প্রশ্নটা বোঝেন। রহমত নিজে একটা আরবি শব্দ, দোয়া নিজে একটা আরবি শব্দ। তো আল্লাহ কোরআনে রহমত শব্দটা অজস্র বার ব্যবহার করেছেন, যে আমার রহমত সমগ্র বিশ্বজাহান ঘিরে থাকে। কোরআনে তোমাদের জন্য হচ্ছে রহমত, মুমিনদের প্রতি থাকে আমার রহমত, সকল মানুষের প্রতি থাকে আমার রহমত। যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় সে হয় পথভ্রষ্ট। তো রহমত শব্দটা তো আল্লাহ পারফেক্টলি ইউজ করছে। সালাত শব্দ আল্লাহ ডিফারেন্টলি ইউজ করছে, কিন্তু আপনারা বলতে চান আল্লাহ সালাত মানে রহমত বুঝাইছে বা অনুগ্রহ বুঝাইছে। সূরা বাকারার 157 নম্বর আয়াতে এই 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 অর্থ বা এই ব্যাখ্যাই তারা দেয়। ইভেন দোয়া শব্দটা আল্লাহ অজস্র বার ব্যবহার করেছেন, এবং সূরা বাকারার 186 আয়াতেই সেখানে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। 155তে 52তে বলেছেন, 55তে বলেছেন, 57তে বলেছেন যে তারা তোমাকে জিজ্ঞেস করে, আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, বলো আমি তাদের কাছেই থাকি, যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। তো ডাকের আরবি হচ্ছে
এই দুয়া। আমার বান্দারা আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দেই। যখনই ডাকে সাড়া দেই, বিভিন্ন ভাবে আল্লাহ দুয়া শব্দটা ব্যবহার করেছেন। তো দুয়ায় কোনো ঝামেলা হয় না। দুয়ার অর্থ সব জায়গায় ওনারা দুয়াই লিখেছেন বা ডাকে লিখেছেন। রহমতেও সমস্যা হয় না, সব জায়গায় এর অর্থ রহমত বা অনুগ্রহ লিখেছেন। সালাতে এসে কেন ফাজলামি করলেন, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। ফাজলামিটা কেন রহমত বা দুয়া শব্দে করলেন না? কেন এই সালাতের মধ্যেই তাদের ফাজলামিটা করতে হইলো? আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন, না আমি আরো একবার করব? আশা করি না বুঝতে ভাই, পেরেছি আরিফ ভাই। আমি আপনার, হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি। আপনি আপনি যে কথাগুলো বলছেন এগুলো আসলে ভাই আমার দ্বারা সবগুলো খণ্ডানো সম্ভব না ভাই, আমি আগেই বলছি। হ্যাঁ, আমি তো ভাই মানে আলেম না। হ্যাঁ, আমি সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, সবগুলো আমি করতে পারবো না। তবে যেটা আমি লজিক্যাল চিন্তা করে আমি আপনাকে প্রশ্নটা করছি। হ্যাঁ, এই মসজিদ গুলাতে কি হবে আপনি যেটা বলতেছেন, সেটা যদি হয়, যদি মসজিদ গুলাতে যে রিচুয়াল নামাজ আপনি বলতেছেন, এটা থেকে ধরেন বিরত হয়ে গেল সবাই, তাহলে এই মসজিদে আরে তাহলে ভাইরে, কি কাজ মসজিদ হবে? তো পরে ভাই, মসজিদ পরে। আগে বিয়ে করেন, সংসার করেন, তারপর সন্তান। বিয়ের আগেই সন্তান সন্তান এক পীরের কাছে গেছে সজীব ভাই, ফয়সাল ভাই, ইশতিয়াক ভাই আছেন, আপনাদের একটা গল্প না বলেই একেবারে নয়। কারণ আরিফ ভাই প্লিজ আইসিটি প্লিজ পড়তে পড়তে না সহজ জিনিসগুলো জটিল করে ফেলে। জটিল করে প্লিজ ফেলছে। আচ্ছা, বলেন। হ্যাঁ হ্যাঁ এক পীরের কাছে এক লোক গেছে, মানে শুধু সব সময় যায় প্রতি শুক্রবারে, পীর সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য খুব হ্যান্ডসাম, খুব ব্রিলিয়ান্ট, মেধাবী একটা ছেলে হয়। সবসময় পীর সাহেব ওই আখেরি মোনাজাতে, ওই শুক্রবার দিন যখন এশারে পরে আখেরি মোনাজাত দেয়, তার জন্য দোয়া করে যে আল্লাহ, রহম ভাই একটা দোয়া করছিল, তার সুন্দর একটা নেক সন্তান দান করো আল্লাহ, খুব ভালো, যেন পিতা মাতার মন জুড়িয়ে দেয়, চোখ জুড়িয়ে দেয়, এইভাবে সুন্দর প্রতি সপ্তাহে দোয়া করে। এরকম প্রায় 2 4 5 বছর হয়ে গেছে, কিন্তু প্রতি সপ্তাহেই সেই লোক যাচ্ছে। হুজুর একদিন চিন্তা করলো যে আমি এত বড় হুজুর, আমার এত হাজার লক্ষ লক্ষ মুরিদ, কোন মুরিদরা তো এর মতো এরকম এত 5 বছর ধরে আসে না, এ আসে, ঘটনাটাকে ওর সাথে একটু ভেরি একটু ভেরি ফ্রাঙ্কলি কথা ইন্টারেস্টিং। বলি তো। তখন ওরে হঠাৎ করে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি বিয়ে করছো কত বছর? ও বলতেছে, হুজুর আমি তো বিয়ে করি নাই। এখন হুজুরের তো মাথায় আকাশ ভেঙে পড়ছে, যে গাধা, তুই বিয়ে করিস নাই এখনো, তুই প্রতিদিন এসে আমাকে বলিস যে হুজুর বাচ্চা, আমার বাচ্চা, সুন্দর একটা বাচ্চার জন্য দোয়া করেন, মানে কি? তুই তো তুই নিজে পাগল, আমাদের বানাইছিস আরেক পাগল। তো ভাই আগে তুমি সালাত শব্দটা বোঝো, নামাজ শব্দটা বোঝো, তারপর নামাজ তুমি মসজিদে পড়ো, তুমি দোকানে পড়ো, তুমি রাস্তায় দাঁড়ায় পড়ো, তুমি ঘরের মধ্যে পড়ো, ভাই বিভিন্ন জায়গায় পড়তে পারবা। আল্লাহ তো হাদিসের মধ্যে আছে, সমগ্র বিশ্ব জাহানে নামাজের জন্য আমি উপযুক্ত করছি, তাই না? নামাজটা আগে বোঝো ভাই। নামাজ শব্দটা তাকে বুঝাইতে চাচ্ছি, দোয়া রহমত এগুলো নিয়ে, সে এটা বুঝতে চাচ্ছে না। ওই মসজিদই লাগবে তার আগে মসজিদ দাও। আমি বুঝলাম না, উনি কি কুয়েতি ওই যে সংস্থা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়, আমাদের গ্রামে আছে 3 কোটি 5 কোটি টাকা করে অনুদান দেয়, বিশাল সুন্দর মসজিদ দেয়। তো ওখানে করে কি, এলাকার লোকজনের একটা একটা কমিটি থাকে, ওই টাকা যে দিবে সঠিকভাবে বন্টন হয় কিনা। তো উনি কি ওরকম মসজিদ কমিটির কোনো পোস্টে আছে কিনা, যে ওনার এলাকায় কুয়েতি লোক আসবে, একটা মসজিদ অনুদান দেবে, 3 কোটির 1 কোটি মেরে খাবে, এই ধান্দায় আছে কিনা? উনি মসজিদের জন্য তো পাগল হয়ে গেছে কেন? ওনারে আমরা সেই আবু বকর নবীর উদাহরণ দিয়ে পর্যন্ত বুঝাইলাম যে ভাই বিল্ডিং দরকার নাই, নবীর সুন্নত অনুযায়ী কিন্তু এই খেজুর পাতার মসজিদই বেস্ট মসজিদ, অ্যাকর্ডিং টু একেবারে সলিড সুন্নাত, ওই ইভেন শূন্য মানে হযরত না, আবু ওই বকরের শূন্য সুন্নাত। মানে না। তারপরে ওই ওনার মাথায় কুয়েতি মসজিদ মনে হয় ঢুকে আছে, উনি যে কোনো ভাবে মসজিদ বানাতে যাচ্ছে। ভাই বাচ্চা পরে ওই নিও, আগে বিয়ে করো, আগে তুমি ওই নামাজটা সালাদটা আগে বোঝো ভাই। সে সালাদ বুঝতে মোটেই ইচ্ছুক না, তার মসজিদ লাগবে। ওই ব্যাপারে আবার সুন্নত মানে না। কেন ভাই? সজীব না ভাই, ইশতিয়াক ভাই, ফয়সাল ভাই বলেন তো, এনার বাচ্চা আগে দরকার কেন? উনি এখন বিয়ে কেন করতেছে না? আগে নামাজটা উনি কেন ওনার- বুঝতে চাচ্ছে না? না উনি ঘুরে ঘুরে কেন জানি ওই শেষ পর্যন্ত আমরা এই যে ওই 4টা মসজিদেই মানুষ, যাচ্ছে। হ্যাঁ এতক্ষণ কথা বললাম, ক্যালোরি কুয়েতি খরচ মসজিদ ওনার করলাম। দরকার, আমার মনে হয় উনি মসজিদ কমিটির সভাপতি এলাকার। হতে 1 পারে, কোটি মাইরে অথচ খেতে পারবে, 1 কোটি মাইরে ভাই খেতে পারবে রে মসজিদ ভাই, বিশাল দান। মসজিদ যদি এতই জরুরি হয়ে থাকে, তাহলে যে বুরকিনা ফাসোর যে বর্তমান প্রেসিডেন্ট, সামরিক প্রেসিডেন্ট, ওই যে ইব্রাহিম তাওরে, সৌদি আরব ইব্রাহিম তাকে ট্রাওরে, 200 না 300 মসজিদ করে দিতে চাইছিল ফেরদৌস ভাই। রাইট। সে বলছে যে লাগবে না আমার মসজিদ, তুমি পারোতে হাসপাতাল করো, শিক্ষা প্রতিষ্ঠান করে দাও। সঠিক সঠিক। সমস্যাটা তো ওখানেই তো। এটা হলো একটা প্রোডাক্ট, মনে করেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে, এখানে তাদের রিচুয়ালের মধ্যে চলে আসতে পারলে তাদেরকে শাসন করা সম্ভব, সহজ। তাদের যে মুরিদ হবে, এটা তো অলিখিত একটা মুরিদ, মসজিদ কেন্দ্রিক মুরিদ। এটা সারা বিশ্বে এরা করে, কুয়েত করে, সৌদি আরব করে। হ্যাঁ, যেখানে দেখবেন যে কোনো জ্ঞান নির্ভর কোনো কিছু নাই, যেখানে মসজিদ বানাও আর সেখানে ওই যে দান মানুষের উপকারে কোনো কাজ করবে না।
আচ্ছা, তাহলে আমি একটা করি। রিসেন্টলি আমি আফ্রিকার দেশটার নামটা একটু কঠিন, ভুলে গেছি। আফ্রিকা ওই ওই দেশটা অত বড় না, আফ্রিকার ছোট একটা মুসলিম দেশ। বলেন বলেন, একটু ও আকার ইঙ্গিতে বললে আমি বলতে পারবো, আমি আফ্রিকাতেই থাকি, বলেন। হ্যাঁ, এখন আপনি শুনেন, তাহলে আপনি বোধহয় বুঝতে পারবেন। প্লিজ। ওইখানে অলরেডি সৌদি আরবের সহায়তায় অনেকগুলো মসজিদ হয়েছে এর আগে। তা এখন আবার তাকে মসজিদের জন্য আবার একটা স্যাংশন বা ওরা এরকম একটা অফার দিছে, তোমাদের আরো কিছু মসজিদ আমরা এইভাবে দিতে চাই, করে দিতে চাই। তখন সে সরাসরি ডিনাই করছে যে না, আমি তো মসজিদ অনেক আছে বা যা আছে আমার জন্য সাফিসিয়েন্ট, আমি চাই না। কিন্তু যদি তোমরা সত্যিই আমাদেরকে সহায়তা করতে চাও, দান করতে চাও, তাহলে আমাদের এখানে চ্যারিটি অর্গানাইজেশন, কোনো সামাজিক প্রতিষ্ঠান, এখানে আমাদের বিভিন্ন অভাব আছে, বিভিন্ন সমস্যা আছে, এটার জন্য আমাদের অনেক সহায়তা দরকার। হ্যাঁ, বরকিনা ফাসো, তোমরা যদি বরকিনা এইসব ফাসো। সহায়তা যদি দাও তাহলে দিতে পারো, কিন্তু মসজিদে আমি নিব না, স্ট্রেট না করে দিছে। এবার হ্যাঁ আপনি হ্যাঁ, আমি তো দেখেন। ওইটাই বললাম ফয়সাল ভাই, ওই যে প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরে, ওর নাম ইব্রাহিম ও তাওরে। সরি ভাই, বরকিনা আমি ফাসো, খেয়াল করি না। বরকিনা ফাসো, হ্যাঁ, বরকিনা তাহলে ফাসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বরকিনা ঠিক ফাসো। আছে। সামরিক শাসক কু করে আসছে এই ক্ষমতায়। ফয়সাল ভাই, জি বরকিনা ভাই, ফাসো, দেশটার নাম বরকিনা জি ফাসো। ভাই, এই হ্যাঁ, তো নামটা কঠিন বলে আমার মনে নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বরকিনা যাই হোক। ফাসো। তো দেখেন, তাহলে মসজিদ যদি এতই জরুরি হতো, ছোট্ট একটা দেশ, 200 মসজিদ মানে সারা দেশ কাভার হয়ে যাইতো, 200-250 মসজিদ। ওনার ওনার বক্তব্যটা শুনছেন তো না? ওনার হ্যাঁ 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 হ্যাঁ। তাওরের একটা ভার্সন বক্তব্য বেরোইছে, এবং মানে সে কি বলছে আপনি মাথা নষ্ট হয়ে যাবে। সে পশ্চিমা শাসকদের উপরে এবং কিভাবে বিশেষ করে আফ্রিকাকে, ফ্রান্সকে লক্ষ্য করে, ফ্রান্সকে। হ্যাঁ ফ্রান্সকে লক্ষ্য করে এবং পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে যে ধরনের কথা বলছে, এবং বেসিক জিনিসগুলো যেভাবে বলছে, আমি মনে হয় না কোনো রাষ্ট্রনায়ক এত বছর আমার দীর্ঘ জীবনে আমি এরকম মানে ভাষণ শুনি নাই। আচ্ছা ফয়সাল ভাই, ফেরদৌস ভাই, একটা জি। ব্যাপার কি উনি সারা পৃথিবীকে মেসেজ দিলেন না এই মসজিদটার প্রস্তাব প্রত্যাখ্যান করে? মসজিদ কেন, আপনি এই যে মরক্কোতে এবার কুরবানি হয় নাই জানেন, বলছে যে না পরিবেশের উপরে প্রভাব পড়বে। মরক্কোতে কুরবানি নিষেধ। না, মরক্কোর ব্যাপারটা অন্য অন্য কারণে, ওইখানে যে পশু কমে যাচ্ছে এই কারণে, আমি ওইটা পড়েছি হ্যাঁ, বিস্তারিত। প্রভাব হ্যাঁ পড়তেছে, বাট এটা যে খুব হ্যাঁ জরুরি কিছু না। এটা যদি আমাদের দেশে হয়, বললেন তো মোল্লারা তো মাথা ফাটা ফেলাবে রাষ্ট্রের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু এই আপনি তো ইব্রাহিম একটা তাওরে। সিচুয়েশন বুঝে ব্যবস্থা নিতে পারেন, তাই না? নিতেই পারেন, কিন্তু সেটা আমাদের দেশে এগুলো নিতে পারবে কিনা বলেন তো? না না, তা তো অবশ্যই অবশ্যই নিতে পারবেন না। আমার তো মনে হয় মসজিদের জন্য স্যাংশন আসলে এই যে আমাদের আরিফ ভাইয়ের মতো অনেকে হয়তো বলবে না না, মসজিদটা জরুরি, মসজিদ করতে হবে, দরকার, এটা লাগবেই, একটা থাকলে হয়তো শুনেন, বলে আরেকটা দানের লাগবে। কথা, আগে আমি অনেক আগে আগে মসজিদে দান করতাম, বুঝছেন? পরে আমি যখন এই কোরআনের আয়াতগুলা পড়লাম, কোথায় দান করবো, কুল বলো কোথায় দান করব? হ্যাঁ, পিতামাতা, হ্যাঁ, মুসাফির, তারপরে এগুলা, হ্যাঁ, আল্লাহ তখন ও মানে ওর নবীকে জিজ্ঞেস করতো কোথায়, মানে দানটা কোথায় করবে। আল্লাহ পরিষ্কার বলে দিছে, অথচ আমরা কোথায় কোথায় আগে এগুলো করতাম। তো এখন এই যে মসজিদ কেন্দ্রিক ব্যবসাগুলা, এগুলো ভেঙে ফেলবে তো, এগুলো শুনলে তো মানুষের মানে সত্য প্রকাশ পেয়ে যাবে, এই জন্য এগুলো বলে না কেউ। ভাই ফেরদৌস ভাই, আমার সব থেকে মর্মান্তিক লাগছে কোথায় জানেন? এলাকাতে এমনও পরিবার রয়েছে যারা ইফতারি কিনতে পারে না, ইফতারি খেতে পারে না। আপনি তাদেরকে ইফতারির সহযোগিতা না করে মসজিদে আপনি বেশ সুন্দর করে পরিপাটি করে ইফতারি পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কারণ ওইখানে ওই যে হুজুররা খাবে, মুসল্লিরা খাবে, আপনি সওয়াব কামাবেন। ওই ব্যক্তি, ওই ফ্যামিলি মসজিদের পাশে দিনের পর দিন চিকিৎসা অভাবে পড়ে রয়েছে। ওই ব্যক্তির কন্যার বিবাহ হয় না অর্থের অভাবে, আর আপনি মসজিদে এসি লাগানো নিয়ে ব্যস্ত, টাইলস লাগানো নিয়ে ব্যস্ত, থাই লাগানো নিয়ে ব্যস্ত। কারণ ওই যে আপনাকে সোয়াব কামাতে হবে। ফেরদৌস এখন ভাই, তো আপনার কাছে মসজিদটা মনে ভাই হয়? হয় অনেক উম, অনেক রাত হয়েছে, আমি একটা মিনিট কথা বলে আমি চলে যেতে চাই। হ্যাঁ, জি জি সজীব জি। ভাই যে কথাগুলো বলছেন আমি একটাতেও কিন্তু অপোজ করি না। হ্যাঁ, খেজুর পাতার মসজিদেও আমি নামাজ পড়তে আমার কোনো সমস্যা নাই, আমি আপনার এই কথায় একমত। এতে আমার কোনো সমস্যা নাই, এই মসজিদের চাকচক্য তো আমার প্রয়োজন নাই। ইভেন যে ইমাম নামাজে টাকা নেয় না, আমি তার পিছনে নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আগেও বলছি। তো আপনারা যতগুলো অসামঞ্জস্য বলতেছেন, প্রত্যেকটা অসামঞ্জস্য গুলোকে আমিও দেখছি একইভাবে। হ্যাঁ, আমিও দেখতেছি।
এগুলোর এগেনস্টে না কথা আপনি বলা দেখেন নাই, আপনি যায়। বারবার ওই খেজুর পাতা শোনেন, আপনি দেখেন নাই, আপনি দেখেন দুই নাই, জায়গায় আপনি ওই দেখেন নাই। নামাজের মধ্যেই আছে আপনি উনি। বারবার ওই খেজুর পাতা আর বেতন বেতন ইমামের বেতন এইটার মধ্যে ঘুরতেছেন বারবার। আপনাকে নামাজের মধ্যে আমি দুইটা আর্গুমেন্ট দিছি, প্লাস আপনাকে করার জন্য একটা প্রশ্ন দিছি, সেখানে খুব সুকৌশলে এড়িয়ে গেছেন। আমার জানি না, জ্ঞান নাই, বুঝি না, নতুন, টিনেজ, নিব্বা নিব্বি ভংচং বলে টলে কাটায় গেছেন জায়গা মতো যখন ছাই দিয়ে ধরছি। আপনার স্ট্রং পয়েন্ট কোনটায়? ভাই আমিও একমত, আপনাদের সাথে একমত, ইমামদের বেতন দেয়া যাবে না, একমত, খেজুর পাতার মসজিদে একমত একমত। আপনার এই একমত একমত গান ভাই বহুক্ষণ ধরে শুনতেছি, ভাল লাগতেছে না। আর আপনি টু দা পয়েন্টে যদি কথা বলেন বলেন, আর নাইলে ওই যে তাহলে পুরন গানটা আবার চালান, ভাই আমি জানি না, বুঝি না, আমি বোকা, আমি নিব্বা নিব্বি টিনেজ, এই গানটা তাহলে আবার গান, আমি শুনি, আমরা সবাই শুনি। 200 জন এখনো আছেন, আপনার কথা শুনছেন। সবকিছুতে মানতেছে, বাট ওই যে নামাজ তো আর মানে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি মাঠে নামছেন আপনি সফল হন, তবে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনার এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে আব্বাসি হ্যাঁ। হুজুররা মানুষকে বুঝতে পারে না এই ল্যাঙ্গুয়েজের কারণে। আপনার সাথে আমি কি ল্যাঙ্গুয়েজ বলছি? আপনার সাথে আমি কি ল্যাঙ্গুয়েজ বলছি? আপনি 1.5 ঘন্টা ধরে আমাদের 4টা মানুষ আমরা কুরআন দিয়ে বুঝাইতেছি, সূরা মুজাম্মিল দিয়ে বুঝাচ্ছি, বানি ইসরাইল দিয়ে বুঝাচ্ছি, বাকারা দিয়ে বুঝাচ্ছি। আপনি বলতে পারবেন 1.5টা ঘন্টা আপনি একটা আয়াত কুরআন থেকে বলতে পারছেন? আপনারা কি আমরা মন গড়া বুঝাচ্ছি? অ্যাকর্ডিং টু কুরআন বুঝাচ্ছি, তারপর যে হাদিস মানেন সেই হাদিস দিয়ে বুঝাচ্ছি, তা আপনার মাথায় ঢুকতেছে না। আপনি বলতেছেন আপনার ইমোশনাল কথাবার্তা, আর যে দাদুর কাহিনী বলতেছেন ওগুলো আমি সজীবে আমরা বুঝতেছি কোন থিওরি আপনি মারতেছেন। আপনি কোরআন দিয়ে বলেন, ভাই কোরআনে অমুক সূরা এইভাবে আছে, এটা কিভাবে, তা তো পারতেছেন না। কোরআন দিয়ে আপনাকে প্রশ্ন করতেছি, ইভেন আপনাকে বুঝাচ্ছিও কোরআন দিয়ে, ইভেন আপনাকে প্রশ্ন করতেছি কোরআন দিয়ে। কি সজীব ভাই? হ্যাঁ অবশ্যই, উনি তো প্রশ্নগুলো একটা কোরআন আয়াত দিয়ে করতেছি না? বুঝতে পারছেন। দুইটা আর্গুমেন্ট দিছি কোরআনের বাইরে, না না প্লাস আপনাকে যে প্রশ্নটা ওনাকে করতে বলছি সূরা বানি ইসরাইল 10 নম্বর আয়াত কোরআনের বাইরে, তখন উনি কি করলো? আমি বুঝি না, আমি জানি না, এই ধরনের একটা চালাকি করলো না? করে আবার কোথায় গেল? আবার সেই প্রথম জায়গায়, আপনাদের সাথে আমি একমত, বেতন দেয়া যাবে না, খেজুর পাতার মসজিদে আমার সমস্যা নাই। ভাই এই পুরন গান তুমি কেন গাও? তুমি নতুন কিছু বলো। এটা বলছি, এখন কি বলতেছে? আপনাদের ব্যবহার ভালো না। আরে ভাই তোমার সাথে কি খারাপ ব্যবহার করছি? আপনারা আব্বাসির মতো ব্যবহার করছেন। কি রে ভাই, আব্বাসি তো আব্বাসির বাপ দাদা 14 গোষ্ঠী মিলে আজকে এই এতটুকু সময় আমরা 4 জন যতগুলো কোরআনের আয়াত নিয়ে এবং সূরা নিয়ে আলোচনা করছি, পারবে ভাই? আব্বাসি কত আব্বাসি বললাম না। দাওরা পাস মুফতি আজকে এসে পালাই গেছে, যখন বলছি তুই নামের আগে মাওলানা লাগাইছিস, বেটা এটা তো আল্লাহর সাথে আল্লাহগিরি করছিস, কেন করছিস জবাব দে। সে পালাইছে। দাওরা পাশের উপরে বাংলাদেশ তো আর নাই, আছে তাহলে যাইতে হবে মদিনা ইউনিভার্সিটি। তা আব্বাসি তো আর মদিনা যায় নাই, গেছে তো সে আমাদের দাওরা হাদিসের ভয় দেখাচ্ছে। সে মনে করছে যে আব্বাসি মনে হয় বিশাল পণ্ডিত, আমরা মনে হয় প্রাইমারির বাচ্চা কাচ্চা, এটা সে মনে করছে। শুনেন আরিফ ভাই, আমি আগে মোল্লাদেরকে দেখলে ওই যে কাচুমুচু হয়ে লম্বা একটা সালাম দিতাম, আর এখন ওই যে ঘুমিয়ে গেলেও যদি দেখি লাইভে কোনো মোল্লা এসেছে আমি লাভ দিয়ে আসি ধরার জন্য। তো রিজন ভাই তো অনেক পরেই থাকতো না। সজীব ভাই, ফয়সাল ভাই, আপনারা বলেন তো আমি আজকে তার সাথে কোন পয়েন্টে আমি খারাপ ব্যবহার করছি? লাস্টে শুধু বলছি নিব্বা নিব্বি, এগুলো বলছি মেজাজ গরম হয়ে গেছে এই জন্য। তার আগে কি এইভাবে বলছি আমি তারে? না না, এবং এটা কি কোনো খারাপ বিহেভ যে ভাই আপনি এরকম করতেছেন কেন? ভাই আমি বুঝি না, জানি না, এরকম করতেছেন কেন? বোঝেন না, জানেন না, তাহলে আমরা কোরআন থেকে বলছি সেগুলো কোরআন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি কোরআন থেকে মিলায় দেখেন আমরা সূরা মুজাম্মিলে যা বলছি সত্য বলছি কিনা, সূরা বনী ইসরাইলে যা বলছি সত্য বলছি কিনা, সূরা বাকারার 152, 55, 57 আয়াত, 186 আয়াত একটু আগে বলছি আমি, তাই না? আল্লাহকে ডাকা দোয়া বোঝানোর ক্ষেত্রে। ইভেন সূরা ইউনূসের 57 আয়াত বলছি যে কোরআনকে আল্লাহ রহমত বলছেন। আমি সঠিক বলছি কিনা আপনি কোরআন খুলে একটু দেখেন যে ভাই আমি বুঝি না, আপনি যে আয়াতগুলো বলেছেন আমি পড়েছি আসলে সঠিক বলছেন, অথবা ভাই মিথ্যা বলছেন, কেন মিথ্যাচার করেন, কেন মানুষকে পথভ্রষ্ট করেন, তাই না? এটাই তো তার আর্গুমেন্ট হওয়া উচিত নাকি ভাই? ভাই উনি তো আপনাকে ধন্যবাদ দেবে কেন, উনি তো আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত কেন, বা আমরা সবাই ধন্যবাদ দেওয়া উচিত কেন, সেটা হচ্ছে আপনি যে এতক্ষণ ধৈর্য ধরে এতগুলা কথা বলছেন, আপনি তো একটা ফালতু কথা বা কিছু বলেননি, আপনি তো কোরআনের কথা বলছেন। এতগুলা জিনিস সাজায়া, এই যে দর্শকরাও শুনছে, আমরাও নতুন কিছু কনসেপ্ট পেয়েছি, শুনেছি। উনি তো ওই
90-10 সূত্রের মধ্যে আছে ওই বাকি বিল্লার মতো, হ্যাঁ, 90-10। এই 90-10 থেকে তো সে কোনোভাবে বেরোবে না। এখন তখন যখন না বেরোইতে পারতেছে, তখন আপনার এই যে যারে দেখতে পারি না তার চোখ মানে বলে না চলন বাঁকা, এখন এখন তো এখন এইটা। আমাদের ব্যবহার নাকি খারাপ, হ্যাঁ, তুলনা করছে কার এখানে সাথে? গ্রান্ড মুফতি এখানে আব্বাসের রিজওয়ান ভাই, সাথে। মানে একজন মানুষ এতক্ষণ থেকে কথা বললে তার মেজাজ তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা। কোরআনের রিজওয়ান কথা ভাই বললে যতক্ষণ বোঝাচ্ছে, কোরআনের কথা বললে এই কথাগুলো শুনে তো আমারই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তারপরে বুঝতে চেষ্টা কোনটা শুনে? করছি। কোনটা শুনে? ওই যে এই যে আরিফ ভাইয়ের কথা শুনে। আরিফ আইসিটি একে হ্যাঁ। এতক্ষণ থেকে বোঝাচ্ছেন, আরিফ এর এক কথা বারবার শুনে আমারই তো মেজাজ গরম হয়ে যাচ্ছে। আর আপনি বারবার বলতেছেন আপনার তো মেজাজ খারাপ হবে, এটা স্বাভাবিক। ওই ঘুরে ফিরে ওই নামাজটার মধ্যেই আটকায় আছে, সমস্যা ওখানে আর কি, যেটা মানতে ভাই তার পারে না। না, চালাকিটা তার তো ধরতে নামাজ পেরেছেন? নিয়েও তো প্রশ্ন করছি ভাই, ইশতিয়াক ভাই, আমি তো তাকে নামাজ নিয়ে 3টা আর্গুমেন্ট দিছি, সে কি ছুঁইছে? একটা আর্গুমেন্ট সে ছুঁইছে? তখন এসে কি বলতেছে আপনি খেয়াল করেন না? ভাই বুঝি না, আমি নতুন, ভালো করে কোরআন পড়ি নাই কারেক্ট, বলে ওই এটুক বলে সে ওই একটা জায়গায় সে আপনি ঢুকে নাই। ওইটা সে আপনি খণ্ডন যেভাবে করতে পারে বোঝাচ্ছেন নাই। তো ভাই, ওই ও জন্যই তো বোঝার আমি চেষ্টা বললাম করলে বুঝতে যে পারতো। কেন যেন যারা আসে আমার কাছে মনে হয় এরা কেউ কোরআন পড়ে না, শুধু শুইনা টুইনা আসে। তো সুতরাং শুইনা যারা আসবে তাদের ইয়ে থাকবে খুবই কম, তারা টিকতে পারবে না এখানে। যদি শুনে আসে, অধিকাংশ মানুষই শুনে আসতেছে যে এইখানে কোরআন নিয়ে কথাবার্তা হয়, এখানে নামাজ তো নিষেধ, এখানে এই তখন এইগুলোর মধ্যে আসে, ঢুকে ওনার সন্দেহ উনি নিয়ে ওনার সন্দেহই মানে বলতে থাকে ওনার সন্দেহের কথা, প্রেডিকশনের কথা, অনুমানের কথা, কিন্তু বাস্তবিক যে কোরআন এটা বলতেছে এটা খণ্ডন করতে পারতেছে না। ঠিক আছে, তাহলে তুই যেহেতু জানিস না, তুই, আমরা তো রেফারেন্স দিছি স্পেসিফিক, সূরা বানী ইসরাঈল 110, সূরা ইউনূস 57, সূরা বাকারা 157, 186। তুই একটু দেখ, 2 মিনিট সময় লাগে, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, দেখে তারপরে বল যে ভাই আপনারা ভুল বলছেন, তাই না? আমরা তো হ্যাঁ, আসমান জমিন থেকে কিছু বলি না। আর এখন বর্তমান যুগে সবার মোবাইলে কিন্তু এই কোরআন থাকে অনুবাদ সহ, তাই না? জি। তো জানিস না, দেখে দেখে বল যে না ভাই আমি দেখেছি, আপনারা সঠিক বলছেন, তাহলে আমি বিষয়টা আরেকটু ভালো করে দেখে আপনাদের সাথে আমি আলোচনা করব, তাই না? স্মার্ট মুভ তো এটা কি বলে নাকি? উনি আপনার কথা একটাও শুনে নাই ভাই, উনি শুধু ওনার মতামত কিভাবে প্রতিষ্ঠা করবে এই চিন্তাতেই ব্যস্ত ছিল। হ্যাঁ, উনি আসলে আমাদের কথা শোনে নাই, উনি শুধু কখন সুযোগ পাবে আর বলবে ভাই মসজিদ কেমনে, মসজিদ ছাড়া কেমনে হবে, নামাজ কি এমনি আসমান থেকে উড়ে আসছে নাকি, ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে না এটার সাথে, মানে উনি ওই 4-5টা লাইনই ওনার মুখস্থ, ওইটা কি কখন বলবে এই এসেছিল। আমরা যা বলছি ওনার কানের পাশ দিয়েও যায় নাই, অথবা এক কান দিয়ে ঢুকাইছে আর এক কান দিয়ে বের করে ফেলছে। এটা ভাই একেবারে পারফেক্ট টু দা পয়েন্ট ধরতে এখানে পারছে। যারা শুনতে আসে তারা অনেকে মেনে নিতে মানার বিষয়টা খুবই কম, ওরা ভিতরে ওরা বন্ধ করে আসে, যত কিছুই বলুক আমি কিন্তু আমার ধর্ম হারা হব না, সোজা কথা। তুই হোস না ধর্মহারা, তাহলে তোকে যে আমি ভ্যালিড প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দে। ওই যে আগে যে কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে গেছে, মোহর মারা। আমার মনে হয় আমরা একেবারে অনর্থক, মানে একটা মানুষের সাথে কথা বলছি না একটা গাব গাছের সাথে কথা বলছি, কোনো ডিফারেন্স নাই। তার সাথে না, একটা গাব গাছের অসুবিধা সাথে নাই। কথা বললেও কাজে লাগতো। না, এই গাব 200 গাছের সাথে মানুষ কথা এত বললে সময় তাদের একেবারে মূল্যবান সময় নষ্ট করছে না অনর্থক। ভাই, মূল্যবান সময় নষ্ট হয়নি ভাই, আপনি যেভাবে বোঝাইছেন ভাই, আমার ভিতরে নতুন নতুন কিছু আমি বুঝতে পারছি ভাই, নতুন ভাবে কাউকে কথা বলতে হবে, কিভাবে বুঝতে হবে ভাই, এই বিষয়টা আপনার কাছ থেকে নতুন ভাবে অন্যভাবে শিখলাম। না, আপনি ওনার ব্যর্থ হয়তো হননি কোনো ভাই। কাজে লাগে না, কিন্তু ওনার মতো যারা সংশয়বাদী আছে তাদের কাজে লাগবে হয়তো। হ্যাঁ, এটা ঠিক, ওনার কাজে না লাগতে পারে, কিন্তু ওনার কে ইয়ে করে অনেকেই তো শুনতেছেন। এটা এটা সত্যি, এবং আমরাও তো প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি রিজন ভাই আপনার কথাই। উনি হয়তো শোনেন না, এটা ওনার ব্যর্থতা। এবং এখন আরিফ ভাই যদি হয়তো এখন শুনে থাকেন, অনুরোধ করব আরিফ ভাই, যদি আপনি এখন শুনে থাকেন আমাদের কথা, তাহলে tazkiyanops.com-এ আসবেন। এখানে অনেকগুলো আর্টিকেল রয়েছে এবং হ্যাঁ, কোরআনের পড়বেন, পড়ে কোথায় হ্যাঁ, কোথায় আমরা গোজামিল দিয়েছি, ভুল হ্যাঁ, করেছি, অপব্যাখ্যা করেছি, সেগুলো নিয়ে আমাদের একদিন ছাই দিয়ে ধরবেন, আমরা তাতে ছাই দিয়ে খুশি হব, তাই না? ইয়েস ইয়েস। এরকম উড়ো কথা বলে তো লাভ নাই, টু দা পয়েন্ট। আমরা যেমন আপনাকে কোরআনের রেফারেন্স দিয়ে বলেছি অমুক সূরা অমুক আয়াত, আপনি এরকম রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের ধরবেন।
হ্যাঁ আমরা স্বীকার না করতে পারি, কিন্তু দর্শক তো বুঝবে যে না আপনি সঠিক বলছেন, আমরা এখানে একটা টাউটারি করতেছি, রাইট? ওটাই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, ওনাকে নিয়ে আর কথা না বলি। অনেকে কমেন্ট করতেছে ভাই এটাকে নিয়ে আর দরকার নাই। এই এস এ ম্যাড কি লিখেছে, আপনার প্রতি নাজিল করেছি কোরআন যাতে আপনি মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন যা তাদের প্রতি তো অবতীর্ণ হয়েছে। সূরা এটা নাহল ভাই ওই আয়াত যে ওই 44। ওই যে সামাদ। আসিফ মহিউদ্দিনে ধরছিলাম যে আয়াত দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সামাদ দেয়, ওই যে তো সামাদ এস দেয়। এ ম্যাড কে আমরা কতবার বলছিলাম যে মামুর বেটা কুঞ্জে কুঞ্জে গুছিস চলে আয়, সে আসবে না। আসছিল তো ভাই, আসছিল। না আসে ওটা নাই, আমি বলছে দেখি কি? নাই, এসে হচ্ছে আসে গালি নাই দিল, তো। আমাকে ছাগল বানালো, তারপরে হচ্ছে ইয়ে করলো। আজকে আসছিল তো। না না হ্যাঁ না, হ্যাঁ। আরে না ওটা আব্দুল সালাম, ও ওটা হ্যাঁ, সরি সরি সরি। সিলেটি সালাম, হ্যাঁ ওটা সিলেটি সালাম। সিলেটি, হ্যাঁ, সিলেটি ওই সিলেটি কুলাউড়া সিলেটি আর কুলাউড়া। এটা হইছে এস এ ম্যাড, এটা হ্যাঁ নতুন। হ্যাঁ হ্যাঁ, কুলাউড়া, সরি সরি সরি। তো মামুর বেটায় রয়ে গেলে বাপের বেটা হতেই পারলে না। মা বেটা বলছি কি? এই দেখেন হামিদুর রহমান কি লিখছে, দেখেন হামিদুর মুন্না। সালামুন আলাইকুম রেজওয়ান ভাই, পাবনা জেলা থেকে শুনছি। এই যে এস এ ম্যাড কে ওনার জেলায় নিয়ে গারদে ঢুকানো যায় না, পাগলা গারদে? হ্যাঁ ঠিক, হামিদুর ভাইয়ের হাতে তুলে দিতে হবে এনায়েতপুর পৌঁছে দেওয়ার জন্য। তা হামিদুর ভাই, আপনি রেজান ভাই, পাবনা থেকে এতক্ষণ ধরে শুনতেছেন, আপনি এস এ ম্যাড কে নিয়ে আপনাদের এলাকায় ওই যে এই হেমায়তপুরে নিয়ে একটু ঢুকান না ভাই, আমরা একটু বাঁচি। একটা ব্যাপার কি খেয়াল করেছেন ফেরদৌস ভাই, আমি এটা যদিও আমারও হয়েছে, যে কোনোদিন কেন মনের ভিতরে প্রশ্ন আসে না যে আচ্ছা ঠিক আছে আমি না হয় মানে কি বলে জন্মগতভাবে হয়তো মুসলমান সোসাইটিতে আমার বেড়ে ওঠা, ঠিক আছে, সেই অর্থে বাবা মার দাদা দাদি বা আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনেছি নামাজ, এ কথা দেখেছি। আচ্ছা একটাবার কোরআন থেকে একটু দেখি তো আছে কিনা। এই প্রশ্নটা কেন আসে না, যুগে যুগে এই প্রশ্ন কেন আসতেছে না ফেরদৌস ভাই, এটা আপনার কি মনে হয়? মানে আমি তো আগে থেকেই বলছি যে আমরা আসলে সজীব ভাই চিন্তা এটা আসলে তো মুসলিমই হয়ে যাইতো। এইটা আসলে তো এইটা মনের মধ্যে আসলে তো ইয়েস হয়েই যেত, এটা তো ভয়েই আসে না। এই ইয়েস। প্রশ্ন তো মনে মনে ভয়ই করে না, এই প্রশ্ন মনের মধ্যেও করে না। এই ঠিক প্রশ্ন আছে আসলে ভাই, 6 ঘন্টা হয়ে গেছে, আমরা দর্শকদের একটু নিস্তার দেই, আমারও মাথা আচ্ছা ব্যথা ঘুরাচ্ছে নওশাদ ভাই বুঝছেন। আমাদের সাথে অনেকক্ষণ হলে আসছিল, নওশাদ ভাই হ্যাঁ একটা কথা বলতে নওশাদ ভাই পারেন? কিছু বলতে চাইলে জাতির উদ্দেশ্যে বলে ফেলেন। সালামুন আলাইকুম রেজওয়ান ভাই, সজীব ভাই এবং আপনাদের সবাইকে। আহ, আজকের মানে ডিবেটটা বেশ ভালোই, মানে শুরুর দিকে মনে হচ্ছিল, কিন্তু যিনি আসছে নাকি মানে ভাষা ভাষা মানে অতটা মানে কি বলবো ডেলিভারি দিতে পারে নাই। আমি ভাবছিলাম মানে রেজওয়ান ভাই আধ্যাত্মিক লেভেলে নিয়ে যাবে তাকে, বাট মানে আপনাদের কথা থেকে কিছু কথা আমার খুব ভালো লাগছে, যেরকম সজীব ভাই একটা জায়গায় বলছিলেন যে মানে মসজিদ গুলার বিষয়ে, যে এখানে ধরেন সকালবেলা যদি কোরআন নিয়ে মানে আলোচনা করা হয় বা সেমিনার টাইপের আয়োজন করা হয়, এই টাইপের বিষয়ে কথা বলছিলেন। আর তারপরে হচ্ছে যে রেজন ভাইয়ের যে গল্পটা ভাল লাগলো, যে কি বলে বিয়ে করার আগেই বাচ্চা বাচ্চা নেওয়ার বিষয়টা, ওই গল্পটা। এই তো আপনাদের অ্যাকচুয়ালি শুনতেছিলাম, আপনাদেরকে শুভকামনা জানানোর জন্য অ্যাকচুয়ালি জয়েন করছি। এই তো আর কি। জি নওশাদ ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য জি, শুভকামনা। ও আমাদের মূর্তিমান আতঙ্ক ভাই আর কিছু বলতে চাইলে জাতির উদ্দেশ্যে বলতে পারেন ভাই, আমরা শেষ করতে চাচ্ছি। ভাই এখানে কে কি বললো ভাই, অনেক সময় আপনি
আগ্রহ হারাই ফেলবেন, কিন্তু মনে হবে যে আপনার কথাগুলো কাজে লাগতেছে না। কিন্তু অনেকেরই কাজে লাগতেছে, কিন্তু তারা অনেকে প্রকাশে আসতেছে না ভাই। এটা এরকম কখনোই ভাববেন না যে আপনার কথাগুলো বিফলে যাচ্ছে। আপনার কথাগুলো একজনকে বলছেন, সে হয়তো বুঝতেছে না, কিন্তু তার মাধ্যমে অন্যরা সবাই উপকৃত হচ্ছে। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আল্লাহ আপনাকে আরো জ্ঞান বাড়ায় দিক, এটা দোয়া করি। তো ভাই এরকম কখনো ভাববেন না, কখনো হতাশ হবেন না, এটাই আপনার কাছে আমার অনুরোধ। এতটুকুই ভাই। থ্যাংক ইউ। মানে তাকে উপলক্ষ করে মেসেজটা অনেকের কাছে পৌঁছে যাচ্ছে আর কি। আমি সেটাই জি বলছি যে এটা হ্যাঁ, ওনার কিছু উদ্দেশ্য না হোক, কিন্তু ওনাদের মতো আরো অনেকে আছে, এই প্রশ্নগুলো ওদের উত্তরগুলো কাজে লাগবে। হ্যাঁ। সে হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। আমার মতো অনেকেই বুঝতে পারছে। জি ধন্যবাদ ভাইজান। সেতু ভাইজান শুনতে পাচ্ছেন? সালামুন ভাই। জি সালামুন আলাইকুম ভাইজান, বলুন। ভাই আমি আসলে আজকে ফার্স্ট টাইম, আমি আসলে কি বলতে চাচ্ছি, মানে আমি আসলে আপনাদেরকে খুঁজতেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে আমি খুব একা। হ্যাঁ, খুঁজতেছিলেন কি ভাই কল্লা ফেলানোর জন্য? না 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 ভাই, ওটা না। দলে যোগ দেওয়ার জন্য। মানে আমি প্রায় 2-3 বছর ধরে একা একা জীবন পার করতেছি। মানে আমার আশেপাশে আপনাদের মতো কেউ নেই। সো আমি এবং ইউটিউবেও যাদেরকে দেখি, সবারই দেখি কোনো না কোনো প্রবলেম আছে। মানে কোরআন পড়ে, বাট এট দ্য এন্ড যায় দেখি যে একটা ঝামেলা আছে। কোরআনকে ব্যবহার করে, হ্যাঁ, ইউজ করে। তা আমি চাচ্ছিলাম যে যদি এরকম কোনো আছে না, কথা বলবো 1 মিনিট, মানে কেউ নাই, মানে কারোর সাথে কথা বলার কেউ নেই। মাঝে মাঝে নিজের বউয়ের সাথে যে একটু কথা বলি, ও একটু বোঝে, তাছাড়া কারোর সাথে কথা বলতে পারি না। সো আমি এখানে আপনাদের এটা দেখলাম যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে নাকি এরকম অনেক মানুষ আছে। আর আমি ওইখানে যায় না ভাই, ওইখানে এরকমই যে আজকে যেরকম দেখছেন না একটু আগে, 2 ঘন্টা বোঝানোর পরে বলে যে সীতা কার মা আর সীতা কার বাপ। ওইরকম মানুষ টানুষের কথা শুনলে মোবাইলের মধ্যে ঢুকে দেখা যাবে তাদের মাইর শুরু করবেন। মানে হয়েছে কি ভাই, মানে আসলে আজকের ব্যাপারে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মানে আমি যে বুঝতে পারছি যে আসলে আপনি, আমি বা পৃথিবীর যে কোনো মানুষ যতই চেষ্টা করুক, সারাদিন কোরআন পড়লেও কেউ কোরআন বুঝবে না বা কোরআনের কাছে আসবে না। এটা রিজন হচ্ছে যে ফার্স্ট শর্ত হচ্ছে যে ভালো হওয়ার চেষ্টা করতে হবে নিজের থেকে, মানে যে ভালোর জন্য যে ট্রাইটা, এটাই হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখন আমি যদি ভালোর জন্য ট্রাই না করি, হ্যাঁ, আমি উপরে যে মুনাফিক, যেটা মানে ভণ্ডামি, হ্যাঁ, উপরে আমি যা দেখছি আসলে 99.99% মানুষই শয়তান। যেটা চিল্লায় সেটাও শয়তান, যেটা আস্তে সুন্দরভাবে কথা বলে ওটাও শয়তান। সো আলটিমেট মানুষের যে মানে এই জন্যই, মানে আপনাদের এই যে আপনারা যে কোরআন পড়তেছেন, এতে উপকৃত কারা হচ্ছে? আমার মতো মানুষ। মনে করেন আমি মনে করেন যে সজল হোসেন ভাই, উনি আমার অনেক উপকার করছেন। মানে আমি কোথায় যাব প্রথমে দিশাহারা হয়ে গেছিলাম, মানে ওই গল্প বলতে গেলেন বহুত গল্প বলতে হবে, আরেকদিন বলবো। আজকের আমি যখন দিশাহারা হয়ে গেছিলাম, তখন এই যে আপনি যে প্রতিদিন কোরআন থেকে যে পড়তেছেন, হ্যাঁ, সো যাদের খুঁজে পাওয়া দরকার তারা ঠিকই এখান থেকে এসে শুনতেছে। বাট ম্যাক্সিমাম মানুষ দেখবেন আসবে, শুনবে, বুঝলেও বুঝবে না, আপনি যদি খাওয়ায় দেন তাও বুঝবে না, হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে বুঝালেও বুঝবে না, কারণ এট দ্য এন্ড তাদের চিন্তা ভাবনা ওই ফিক্সড, কারণ ওদেরকে আটকায় দেওয়া হয়েছে, ওরা আসতে পারবে না, কারণ ভিতরে তারা ভালো না। একটা মানুষকে প্রথমে ভিতরে ভালো হইতে হবে, ভালো হলে তারপর আল্লাহ হিদায়াত দিবে। নাহলে আল্লাহ হিদায়াত কেন দিবে? আল্লাহ তো আগে টেস্ট করবে। এই আর কি। এখন আমাকে কি কোনোভাবে আপনাদের, মানে আমি তো খুব একা, কারোর সাথে কথা বলতে পারি না, আপনাদের কোনোভাবে অ্যাড করা যাবে আমাকে কোথাও? আচ্ছা, আমি তো বললাম অ্যাড হওয়ার পরে কিন্তু আপনি কিন্তু তখন আবার বিরক্ত হবেন যে কোন পাগলদের চক্করে বললাম। না সেটা তো আমি প্রতিদিনই দেখি, আমি নিজেও দেখি না, আমার আশেপাশের প্রতিটা মানুষ মনে করেন যে মানে আমাকে দেখলে এখন সবাই বিরক্ত হয়, মানে কোনো কথা বলা যায় না কারোর সাথে। মানে কথা বলতে গেলে টাকা পয়সা, জমি, বাড়ি গাড়ি, হ্যাঁ, এই চাকরি, ব্যবসা, এগুলোর বাইরে কোনো কথা নেই। মানে স্রষ্টাকে নিয়ে যে কেউ কোনো কথা বলবে সারা, আমি মাঝে মাঝে আমার ওয়াইফকে বলি। আচ্ছা, আপনি আমাদের ওই যে ইউটিউবের পোস্টে বা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা পাবেন, ওখানে আমাকে নক দেন, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি।
আপনার নাম্বারটা আমি পাচ্ছি না কোথাও, মানে এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, আপনি 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 লিখতে পারবেন আমি বললে এখন? জি ভাই, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, প্রাইভেটে নয় দিয়ে দেন রিজন ভাই।